দিয়ে চালাচ্ছি, এখন যদি অসুবিধা হয় একটু বলো। আচ্ছা যাও, আমরা কোথা থেকে পড়ছিলাম, কতদূর পর্যন্ত পড়ছিলাম বলো তো? বেশ দুই একটা ক্লাস মিস গেল, আমরা দেখে নিয়ে নেওয়ার চেষ্টা করব। আমরা কতদূর ছিলাম মনে আছে? 34 পেজে স্যার। 34 পেজ। ওই যে মোটামুটি মার্লো, তাই তো, তারপরে হাস্টিংস আর হচ্ছে মিস্টার হার্ট ক্যাসলের মধ্যে কথা হচ্ছে, তাই না? এটা নিয়ে জি আছে। স্যার, ওই যে কিচেনের পর্বটা চলতেছিল, হ্যাঁ, কিচেনে রান্না বান্না করতেছে সেখানে। আচ্ছা, তো ঠিক আছে, আমরা তাহলে পড়াটা শুরু করি, দেখি কতদূর আমরা আগাতে পারি আজকে। ওকে, তাহলে এখানে যেহেতু এইরকম কথাবার্তা হচ্ছে কিছু কিছু জায়গায় ছাড়া আমরা একটু এড়িয়ে যাব, এত আমাদের দরকার নেই। আচ্ছা, তাহলে হার্ট ক্যাসল, হ্যাঁ, এই যে এখান থেকে আমরা শুরু করবো, তাই তো, যে মানে মোটামুটি একটু আগাই নিই। এখানে যেহেতু একটা কথা বলা হয়েছে যে এরকম বাড়িতে, গেস্টের বাড়িতে কেউ এরকম ভাবে কেউ রিকোয়েস্ট করে, হ্যাঁ, নিজের বাড়িতে কেউ এরকম রিকোয়েস্ট করে, হ্যাঁ, আমি কখনো শুনি নাই এরকম আর কি বিষয়টা। হ্যাঁ, হার্ট ক্যাসল অবাক হয়ে গেছে, কিন্তু আমরা জানছি মার্লোরা মনে করতেছি কি এটা কি হার্ট ক্যাসলের বাড়ি নাকি আসলে এটা তার ইন এটা তার হোটেল মনে করছে। হ্যাঁ, হোটেল মনে করছে, এই জন্যই তো প্রবলেমটা বেশি হচ্ছে। কারণ ওর যা বাড়ির যে পরিবেশ, হ্যাঁ, পুরনো বাড়ি, আর এই পুরনো বাড়িগুলোকেই মোটামুটি একটু হোটেল টোটেল বানিয়ে ভাড়া টাড়া দিয়ে একটু টাকা পয়সা তোলা হয়, তো সেই হিসাবে তার বাড়িটা এমনই। তাহলে হার্ট ক্যাসল বলছে ফর সাফার স্যার অ্যাসাইড ওয়াজ হি ফর সাস আ রিকোয়েস্ট টু আ ম্যান ইন হিজ ওন হাউস, হ্যাঁ, নিজের বাড়িতে এরকম কেউ রিকোয়েস্ট কোনোদিন করেছে? মারলো, ইয়েস স্যার, সাফার স্যার, আই বিগিন টু ফিল অ্যান অ্যাপিটাইট, হ্যাঁ, আমার খুব ক্ষুধা লাগছে বলে মনে হচ্ছে। আই শ্যাল মেক ডেভিলিশ ওয়ার্ক টু নাইট ইন দ্য ল্যাডার, সরি লার্ডার, আই প্রমিস ইউ, হ্যাঁ। তাহলে আজকে আমার কি হবে? আই শ্যাল মেক ডেভিলিশ ওয়ার্ক টু নাইট। আচ্ছা দেখো, আমি তোমাদের একটু বলি, সেকেন্ড ইয়ারের প্রশ্নগুলোকে একটু দেখতেছো, বলো কেমন হচ্ছে প্রশ্ন? জি স্যার। জি স্যার। জি স্যার, দেখলাম থেকে কোশ্চেন টেক্সট থেকে হইছে অনেক। হ্যাঁ, প্রশ্ন কিন্তু কঠিন না, প্রশ্ন সহজ হয়েছে, কিন্তু রিপিটেশনটা নাই। আর যেটাই আমরা মনে করি রিপিট করে সেটাই মনে করি সহজ, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো এমনটাই কোশ্চেন হওয়া দরকার। অন্তত ব্রিফ কোশ্চেনের ক্ষেত্রে এটাই বেশি ঘটছে, কারণ ব্রিফ তো অনেক করা যায়, কিন্তু ব্রড কোশ্চেনে দেখো কিন্তু ঘুরিয়ে দিয়েছে, কোশ্চেন একই, মানে উত্তর একই, কিন্তু কোশ্চেন একটু ঘুরিয়ে টিরিয়ে দেওয়া হচ্ছে, এই আর কি। এই জন্য টেক্সটগুলোতে একটু মনোযোগী দিবা, তাহলেই হবে, এরকমটাই হওয়ার কথা ছিল। তো যাক, স্যার, হ্যাঁ বলো। তাই বলে স্যার ফার্স্ট ইয়ার থেকে দেবে না, সেটা আমি আসলে একটু লেগেছে যে ফার্স্ট ইয়ার থেকে গত দিন দুটা প্রশ্ন দিয়েছে, তাই না? ওয়ার্ড টু দা ওয়েস্ট উইন্ড এবং হচ্ছে জি স্যার। আর হচ্ছে কোনটা থেকে জানো? I wanted lonely as a cloud. I wanted low as a cloud. হ্যাঁ, মানে পুরো মাথা খারাপ হয়ে গেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের, মনে হচ্ছে তাই, ঠিক আছে? তো যে এমন পরিবর্তন করতেছে, শেষে কোন বছর থেকে কোশ্চেন আসবে সেটা তোমরা বুঝবা না, মনে থাকবে তো? ব্যাপারটা এরকম, ঠিক ভাইবার মতো অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, ভাইবাতে ফোর্থ ইয়ারে গিয়ে যেমন কোশ্চেন করা হয়, ফার্স্ট ইয়ার থেকেও হতে পারে, সেকেন্ড ইয়ার থেকেও হতে পারে, আসলে কথা প্রসঙ্গে যেখান থেকে খুশি প্রশ্ন হতে পারে। কিন্তু তোমাদের এই মানে ওটা দেখে আমি নিজেই অবাক যে ইতিহাসে এমন রেকর্ড খুব একটা মানে খুব একটা মানে নাই বললে চলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে, যে অন্য ইয়ার থেকে কোশ্চেন করে। হ্যাঁ, আচ্ছা, ভাবছে হয়তো ফার্স্ট ইয়ার পড়ছেই তো সমস্যা নেই, এটাই হয়তো তারা মনে করছে যে এর সাথে যেহেতু কবির সাথে লিংক আছে, আর ফার্স্ট ইয়ার যেহেতু পড়েছে, দেখি না দুইটা দিয়ে দিই, দেখি ছেলে মেয়ে কেমন পড়াশোনা করছে। হ্যাঁ, ওটা হয়তো বা কোনো অ্যাক্সিডেন্টালি বা অন্য কোনো কেস হতে পারে, কিন্তু এটা তো জেনারেল কেস হওয়ার উচিত না, বা এরকমটা হওয়ার দরকার ছিল না। তো যাক, হয়ে গেছে, ওটা নিয়ে ভাবছি না। এই জন্য টেক্সটগুলোকে বারবার পড়ে যাওয়া, ওই একই ব্রিফ কোশ্চেন ওই গাইড টাইড থেকে বারবার পড়ার থেকে একটু করবা। হ্যাঁ, আমিও চেষ্টা করতেছি এখন ওই ধারাবাহিকতা, যেহেতু তাড়াতাড়ি বেরিয়ে আসতেছে, আমি কিন্তু নতুন নতুন কোশ্চেন মেক করছি। তোমরা একটু অ্যান্ড্রু মার্ভেল বা এগুলো পড়লে পরে দেখতে পাবা যে তোমাদের সেট সাজেশন বা গাইডে নাই, তারপরেও আমি কিছু কিছু কোশ্চেন কিন্তু অ্যাড করেছি, ঠিক আছে? ওগুলো একটু খেয়াল করবা, ওগুলো একটু গুরুত্ব দিয়ে পড়বা। আচ্ছা, তো যাও, তারপরে হার্ট ক্যাসল বলছে সাসা ব্রাজেন ডগ শিও নেভার মাই আইস বিহেল্ড, মানে কি এইরকম লজ্জা শরমহীন কুকুর তো আমি কোনোদিন আমার চোখে দেখি নাই, মানে এইরকম, হ্যাঁ, যে শ্বশুরের সামনে না, এর কি উড বি ফাদার নিলে হবে না, বলো? জি স্যার। যে এত ভালো ভাবতাম ছেলেটাকে, আর এই বেটা আমার সামনে এরকম করতেছে। তারপর তাকে বলছে, হোয়াই রিয়েলি স্যার, অ্যাজ ফর সাফার আই ক্যান্ট ওয়েল টেল, আমি ঠিক বলতে পারছি না, কারণ মাই ডরথিটাকে জানো বলছিলাম, বলো? ওর ওয়াইফ। ওয়াইফ। মাই ডরথি এন্ড দ্যাট কুকমেড, কুকমেডটা হচ্ছে কি তার মেয়ে নাকি?
সেটেল দিস থিংস বিটুইন দেম, বলছে ওই ওরা দুইজন এটা সেটেল করে। আই লিভ দিস কাইন্ড অফ থিংস এন্টারলি টু দেম, আমি পুরোটা তাদের উপর ছেড়ে দিয়েছি। মারলো, ইউ ডু, সত্যি আপনি ছেড়ে দিয়েছেন? Hardcastle, entirely. By the way, I believe they are in actual consultation upon what supper. বলছে আমার মনে হয়, আমি বিশ্বাস করি হয়তোবা তারা অলরেডি কনসালটেশন করে নিয়েছে যে সাপারে কি দিবে। দিস মোমেন্ট ইন দ্য কিচেন, তারা এখন কোথায় আছে? কিচেনে আছে। হ্যাঁ, মারলো, দেন আই বেগ দে উইল অ্যাডমিট মি অ্যাজ ওয়ান অফ দেয়ার প্রাইভেট কাউন্সিল। হ্যাঁ, বলছে তাহলে অবশ্যই তারা আমাকে তাদের এই তাই তো ব্যক্তিগত সলা পরামর্শে নিশ্চয়ই আমাকে অ্যাডমিট করবে, মানে আমার ইটস আ ওয়ে আই হ্যাভ গট। কারণ কি আমরা জানি মার্লোর বৈশিষ্ট্য কেমন বলো তো, যারা একটু উঁচু সমাজের লেডি তাদের সাথে সে খুবই কেমন বলো, সে খুবই গ্রেভ নাকি শাই, আর হচ্ছে যারা হচ্ছে ওই লো ক্লাস তাদের ক্ষেত্রে কি সে খুবই ফ্লার্টারাস নাকি? হ্যাঁ, এরকম আর কি। জি স্যার। ইটস আ ওয়ে আই হ্যাভ গট। হ্যাঁ, এইরকমই তো আমি চাই আর কি। হ্যাঁ, when I travel I always choose to regulate my own supper. আসলে আমি যখন ট্রাভেল করি তখন আমি আমার সাপারটা নিজেই একটু রেগুলেট করি আর কি, যে কি কি খাবো। লেট দ্য কুক বি কল্ড, কুকদের ডাকেন। নো অফেন্স আই হোপ স্যার, কিছু মনে করেন না আমার কথাই। Hardcastle, no sir, none in the list, কেউ কিছু মনে করুন। Yet I don't know how our budget the cook maid is very communicative upon this occasion. Sorry, Bridget, আমি Bridget বলছি। হ্যাঁ, তাহলে হচ্ছে Bridget the cook maid, এই Bridgetটা কে বলো? Who is the Bridget? Cook maid? মেয়ে নিতে না, বলে কুক মেড, মানে তার সাথে বিয়ে হবে ওই মেয়েটা। ওই মেয়ে নাম কি তার? কেট, মিসেস হার্টকাসেল। কেট। হ্যাঁ, কেট আর মিসেস, এই সরি মিস হার্টকাসেল, তাই তো? মিস our visit the cook maid is not very communicative upon these occasions. Should we send for her? আমি কি তাকে পাঠাই দিব আপনার কাছে? She might scold us all out of the house. সে তো মনে হচ্ছে আমাদের, হ্যাঁ না এটা ঠিক। ওকে, তাহলে লেটস সি ইওর লিস্ট অফ দ্য লার্ডার দেন। বলছে তাহলে আপনার খাবারের লিস্টের ইয়াটা দেখান। আই আস্ক ইট অ্যাজ আ ফেভার। হ্যাঁ, আমি আপনার অনুগ্রহ প্রার্থী। আই অলওয়েজ ম্যাচ মাই অ্যাপিটাইট টু মাই বিল অফ ফেয়ার। হ্যাঁ, কে বলছে এটা? হাস্টিং বলছে নাকি? তো আপনাদের ইয়াটা দেখান কি কি আছে। মিস্টার মার্ভেল, সরি মার্লো, টু হার্টক্যাসল, হু লুকস অ্যাট দেম উইথ সারপ্রাইজ। অবাকে বলছে, স্যার হি ইজ ভেরি রাইট, ইটস মাই ওয়ে টু। আমিও আগে দেখে নিই যে বিল অফ ফেয়ারে কি কি আছে। হ্যাঁ, আমরা মিলিয়ে দেখি। হার্টক্যাসল, স্যার ইউ হ্যাভ আ রাইট টু কমান্ড হেয়ার। বলছে আপনারা এখানে কমান্ড করতেই পারেন। হেয়ার রজার, ব্রিং আস দ্য বিল অফ ফেয়ার ফর 2 nights সাফার। রজার কে বলো তো? তার একটা কাজের লোক নাকি, সার্ভেন্ট। বলছে যাও তোমরা আজকে রাতের বিল অফ ফেয়ারটা নিয়ে আসো। বিল অফ ফেয়ার মানে বুঝি তো আমরা? জি স্যার। মেনু কার্ড, তাই তো? হ্যাঁ, আই বিলিভ ইটস ড্রন আউট। আমার মনে হয় অলরেডি এটা তো লেখা হয়ে গেছে, তাই না? বিল অফ ফেয়ারে কি আছে? ইওর ম্যানার মিস্টার হাস্টিংস পুট মি ইন মাইন্ড, দেখো মাইন্ড অফ মাই আঙ্কেল, হ্যাঁ, কর্নেল ওয়ালপ। দেখো এর সবসময় গল্প লেগেই থাকে নাকি? বলছে আপনার আচরণটা আমাকে মনে করিয়ে দিচ্ছে আমার আঙ্কেলের কথা, কর্নেল ওয়ালপ। ইট ওয়াজ আ সেইং অফ হিজ, এটা এই কথাটা তিনি বলতেন, দ্যাট নো ম্যান ওয়াজ শিওর অফ হিজ সাফার টিল হি হ্যাড ইটেন ইট। হ্যাঁ, যে একজন মানুষ খাওয়ার আগ পর্যন্ত বলতে পারে না যে তার সাফারে আসলে কি হবে। এটা আমার আঙ্কেল বলতেন, ঠিক আছে তো? এগুলো একটু খেয়াল রাখবা, যারা আঙ্কেল কি বলতেন। নো ম্যান ওয়াজ শিওর অফ হিজ সাফার টিল হি হ্যাড ইটেন ইট। আঙ্কেলের নাম কি বলো? ওয়াল্লভ। হ্যাঁ, কর্নেল ওয়ালপ, তাই তো? হ্যাঁ, ফাস্টিং অ্যাসাইড অল আপন দ্য হাই রোপস। হ্যাঁ, সব সময় হাই রোপে লেগেই থাকে। হ্যাঁ, হিজ আঙ্কেল আ কর্নেল, মানে কি সব সময় ভাব নিতে থাকে এরকম আর কি। উই শ্যাল সুন হিয়ার অফ হিজ মাদার বিং আ জাজ অফ দ্য পিস। বলছে কিছুক্ষণ পর আবার বলবে তার মা হয়তোবা বিচারক ছিলেন, হ্যাঁ, জাজ ছিলেন। ওর আঙ্কেল ছিলেন হচ্ছে কর্নেল, এ ছিল ওই, তা ছিল ওই, কত কিছু। হ্যাঁ, সব সময় ভাব নিতেই থাকে। তাই বলছে উই শ্যাল সুন হিয়ার অফ হিজ মাদার বিং আ জাস্টিস অফ দ্য পিস, বাট লেটস হিয়ার দ্য বিল অফ ফেয়ার। হ্যাঁ, তো দেখি বিল অফ ফেয়ারে কি আছে সেটা একটু দেখে নিই। মারলো, পেরুজিং। পেরুজ মানে বুঝো তো? পেরুজ মানে কি বলো? পেরুজ মানে হচ্ছে পড়া, তাই তো? জানি না স্যার। হ্যাঁ, খোঁজা। পেরুজ মানে হচ্ছে, পেরুজাল মানে পড়া। হ্যাঁ, নাউন। দেখো পেরুজের নাউন হচ্ছে, এটা অনুসারে বিভিন্ন ইয়াতে আসে, পরীক্ষায় আসে, চাকরি পরীক্ষা। হ্যাঁ, পেরুজ। দেখো পেরুজ মানে হচ্ছে পড়া, রিড, টিপিক্যালি ইন আ থরো আর কেয়ারফুল, মানে খুব মনোযোগ দিয়ে পড়া। আর এর নাউন বুঝো তো কি? এই পেরুজের নাউন কি?
পেরুজাল, হ্যাঁ নাউন ফর্ম কিন্তু। দেখো পেরুজাল অ্যাডজেক্টিভ বলে মনে করলে হবে না কিন্তু, এল থাকলে অ্যাডজেক্টিভ হয় না। এটা পেরুজাল হচ্ছে কি নাউন, এর মানে হচ্ছে দ্য অ্যাকশন অফ রিডিং অর এক্সামাইনিং সামথিং, মানে কোনো কিছু পড়া বা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে দেখা। তাই মারলো হোয়াটস হিয়ার, এটা কি? ফর দ্য ফার্স্ট কোর্স, ফর দ্য সেকেন্ড কোর্স, ফর দ্য ডিজার্ট। ও এরকম করে ভাগ করা আছে, হ্যাঁ ফার্স্ট কোর্স সেকেন্ড কোর্স। দ্য ডেভিল স্যার, ডু ইউ থিঙ্ক উই হ্যাভ ব্রট ডাউন দ্য হোল জয়েন্টসার কোম্পানি অর দ্য কর্পোরেশন অফ বেডফোর্ড টু ইট আপ আ সাফার? বলছে যেভাবে আপনি এগুলো ভাগ ভাগ করছেন তাতে মনে হচ্ছে আমরা যেন পুরো কর্পোরেশনটাকে নিয়ে আসছি নাকি, হ্যাঁ? যে দ্য ডেভিল স্যার, ডু ইউ থিঙ্ক উই হ্যাভ ব্রট ডাউন দ্য হোল, দেখো জয়নার্স কোম্পানি, আমরা কি পুরো কোম্পানি সব লোককে নিয়ে আসছি নাকি? অর দ্য কর্পোরেশন অফ বেডফোর্ড টু ইট সাচ আ সাফার? 2 or 3 লিটল থিংস ক্লিন অ্যান্ড কমফোর্টেবল উইল ডু। এত কিছু কি দরকার? আপনি যেভাবে লিস্ট করেছেন মনে হচ্ছে যেন পুরো কোম্পানির লোকে সেখানে খাবে। 2-3টা খাবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কমফোর্টেবল হয়ে খাইলে তো হয়ে যায়। তারপরে হাস্টিং বলতেছে বাট লেটস হিয়ার ইট, আরে শোনো না দেখি কি। মারলো, এই কথাটা কে বলছিল? মারলো, তাই তো? পড়ার পর বলছে এত খাবার এর লিস্ট। মারলো রিডিং ফর দ্য ফার্স্ট কোর্স এট দ্য টপ, বলছে উপরে লেখা আছে ফার্স্ট কোর্সে কি লেখা আছে? পিগ অ্যান্ড প্রুন সস, তাই তো? তাহলে ফার্স্ট কোর্সে কি খাবার আছে তাকায় রাখো। শুকরের মাংস, হ্যাঁ শুকরের মাংস, আর হচ্ছে কি প্রুন সস, মানে মাংস খাবার সস। তারপর হচ্ছে ড্যাম ইওর পিগ আইসে, হ্যাঁ। তারপরে মারলো এন্ড ড্যাম ইওর প্রুন সস সে আই, মানে এগুলো ভালো লাগছে না। হার্ড ক্যাসেল, হ্যাঁ। এন্ড হিয়ার জেন্টলম্যান টু মেন দ্যাট আর হাংরি, বলছে যারা ক্ষুধার্ত হয় না তাদের কাছে পিগ উইথ প্রুন সস ইজ আ ভেরি গুড ইটিং। এটা দাগিয়ে রাখবে, এই কথা কোন খাবারটাকে সে গুড ইটিং বলতেছে, হ্যাঁ। এই খাবারটা নাকি যারা ক্ষুধার্ত বিশেষ করে, আরে ক্ষুধার্ত মানুষের কাছে কি পচা খাবারও অমৃত নাকি, হ্যাঁ বলো? যারা ক্ষুধার্ত তার কাছে কি পচা খাবারও অমৃত, তাই এ তো হবেই। এবার বলছে এট দ্য বটমে কি আছে? আ কাপস টাং এন্ড ব্রেইনস। ও বাবা, গরুর জিভ সহ ব্রেইন, হ্যাঁ। হাস্টিং লেট ইওর ব্রেইনস বি নকড আউট, হ্যাঁ। আপনার ব্রেইন বরং মাথা ফাটিয়ে বের করে ফেলা উচিত মাই স্যার, আই ডোন্ট লাইক দেম, এগুলো আমার পছন্দ না। মারলো or you may clap them on a plate by themselves, বলছে আপনি তো আপনার মাথা ফাটাইয়ে ওগুলো প্লেটে নিয়ে আসেন। I do, দেখছি কি করা যায়। হার্ড ক্যাসেল অ্যাসাইড, their impudence confounds me, হ্যাঁ। তার ইম্পুডেন্স মানে বুঝো তো? অহংকার, মানে যেটা হচ্ছে ব্যাড ম্যানার যেটা বলা হচ্ছে, হ্যাঁ, উদ্ধত আচরণ। এইটা বলছে আমাকে তো পুরো কনফাউন্ড করছো, আমি তো হতবাক হয়ে যাচ্ছি, আমি তো বুঝে উঠতে পারছি না কি করছে। এবার টু দেম, জেন্টলম্যান ইউ আর মাই গেস্ট and make alteration you please, এবং আপনারা যা অল্টারেশন করতেই পারেন। is there anything you wish to retrench or alter gentlemen, মানে কোনো কিছু কি আপনারা পরিবর্তন করতে চান বা একটু মিক্সড আপ করতে চান, বাচ্চা দিতে চান? মারলো আইটেম a pork pie, a boiled rabbit and sausages, হ্যাঁ, a florentine, a shaking pudding and a dish of tip tap tappity cream, হ্যাঁ, টিপ ট্যাপ ট্যাপিটি ক্রিম, হ্যাঁ, মানে ওই জাতীয় খাবারের কথা বলছে। তাহলে এইগুলো হচ্ছে কি মালোর পছন্দের, একটু দাগায় রাখবো। দেখো তো এখানে খাবারটাকে আমরা দেখি তো কিরকম খাবার। খরগোশ, হ্যাঁ। দেখো বলছে এটা একটা ননসেন্সিক্যাল ফ্রেজ, মানে এর কোনো মিনিং তেমন নেই, তবে হয়তো আবল তাবল একটা ইয়া বলছে। দেখো বলছে টিপ ট্যাপ ট্যাপিটি ক্রিম ইজ আ ননসেন্সিক্যাল ফ্রেজ ফ্রম অলিভার গোল্ডস্মিথ, likely used as a humorous and nonsensical name for a dish or cream, possibly to describe something fancy or ever, তাই তো? বলছে effervescent, মানে অনেক সময় আমরা আবল তাবল করে কিছু বলি না, ওরকম কিছু ভাবে সে বলার চেষ্টা করেছে। তার মানে ভালো লাগার কোনো খাবার জান, এরকম কিছু জান নিয়ে আসেন। হাস্টিং কনফাউন্ড ইওর মেড ডিশেস, হ্যাঁ, আপনারা যা বললেন না আমি তো পুরো কনফাউন্ড হয়ে গেছি। আই শ্যাল বি অ্যাজ মাচ অ্যাট আ লর্ডস ইন দিস হাউস as at a green and yellow dinner at the French ambassador table, হ্যাঁ। বলছে আমি এই বাড়িতে বসেই যেভাবে হতবাক হয়ে যাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে যেন আমি সেই ফ্রেঞ্চ অ্যাম্বাসেডারের সেই গ্রিন অ্যান্ড ইয়েলো টেবিলে বসেও ওইরকম হতবাক হয়ে যায় যে আসলে কি রেখে কি খাবো। আই অ্যাম ফর প্লেন ইটিং, তাই তো? কে বলছে এটা? হাস্টিং বলছে নাকি? হ্যাঁ, বলছে আমি খুব প্লেন ইটিং এ পছন্দ করি, আমার অত জটিল খাবারের দরকার নাই। এবার হার্ড কাজ বলছে আই এম সরি জেন্টলম্যান দ্যাট আই হ্যাভ নোথিং ইউ লাইক, তাই তো? আমার এখানে মানে আই হ্যাভ নাথিং ইউ লাইক, হ্যাঁ। বলছে আমার কাছে এমন কিছু নাই যেটা আপনারা পছন্দ করেন, বাট ইফ দেয়ার বি এনিথিং ইউ হ্যাভ আ পার্টিকুলার ফ্যান্সি টু, বলছে আপনাদের বিশেষ পছন্দ টছন্দ আছে, এমন কিছু আছে? মারলো ওয়াই রিয়েলি স্যার, ইউর বিল অফ ফেয়ার ইজ সো এক্সক্লুসিভ, কি বলেন? আপনার বিল অফ ফেয়ার তো ভালোই, দ্যাট এনি ওয়ান পার্ট অফ ইট ফুল অ্যাজ গুড অ্যাজ অ্যানাদার,
সেন্ড আস হোয়াট ইউ প্লিজ, বলছে আপনার যা পাঠাবেন তাই খাওয়া যাবে, সো মাচ ফর সাফার অ্যান্ড নাও টু সি দ্যাট আওয়ার বেডস আর এয়ার্ড অ্যান্ড প্রপারলি টেকেন কেয়ার অফ। বলছে আপনার খাবার হিসেবে যা খুশি নিয়ে আসেন, একটু খেয়াল রাখেন আমাদের বেডটা যেন পরিষ্কার করে দেওয়া হয়, কারণ আমরা এখন ঘুমাতে চাই, খাইয়ে দেয়। হার্ট ক্যাসল, আই এন্টিড ইউ, উই লিভ অল দ্যাট টু মি, ইউ শ্যাল নট স্টার আ স্টেপ। বলছে আপনারা চুপচাপ বসে থাকেন, একটু নড়ার দরকার নেই, আমি সব কিছু ঠিক করে দিচ্ছি। মানলো, লিভ দ্যাট টু ইউ, I protest, sir. You must excuse me. I always took to these things myself. হ্যাঁ, বলছে লিভ দ্যাট টু ইউ, মানে আপনার কাছে রাখবো, মানে আপনার কাছে ছেড়ে দিব, না না তা হবে না। ইউ মাস্ট এক্সকিউজ, আই অলওয়েজ লুক টু দিস থিংস মাইসেলফ, আমি এগুলো একটু খুঁতখুঁতে মানুষ তো, আমি নিজে দেখে শুনেই এগুলো নিই। হার্ট ক্যাসল, আই মাস্ট ইনসিস্ট স্যার, ইউ উইল মেক ইউর সেলফ ইজি অন দ্যাট হেড। বলছে আপনার বেড এমনভাবে তৈরি করে দিব, আপনার খুব সুন্দর ঘুম হবে। হ্যাঁ, এরকম আর কি। মারলো, ইউ সি আই এম রিজলভ অন ইট। মারলো বলছে হ্যাঁ, ইউ সি আই এম রিজলভ অন ইট, বলছে আমি অলরেডি মনস্থির করে ফেলেছি, টেনশন নিও না। অ্যাসাইড, আ ভেরি ট্রাবলসাম ফেলো দিস অ্যাজ আই এভার মেট উইথ। দেখো তাহলে মারলো কি হার্ট ক্যাসলকে কেমন মানুষ বলছে বলো? ট্রাবলসাম। হ্যাঁ, আবার হার্ট ক্যাসল মারলোকে কি বলে ডাকছে, মানে কি সম্বোধন করছে? ইম্পোর্টেন্ট নাকি? ওকে বলছে ইম্পোর্টেন্ট, আর এখানে বলছে কি ট্রাবলসাম, মানে দুইজনের ম্যাচ হচ্ছে না। হার্ট, ওয়েল স্যার আই এম রিজলভ অ্যাট লিস্ট টু অ্যাটেন্ড ইউ। বলছে সমস্যা নেই, আমি নিজেই আপনার সাথে যাব। আই রিজলভ অ্যাট লিস্ট টু অ্যাটেন্ড ইউ। অ্যাসাইড, দিস মে বি মডার্ন মডেস্টি, হতে পারে এটা আধুনিক কোনো মডেস্টি, হ্যাঁ, বাট আই নেভার সো এনিথিং লুক সো লাইক ওল্ড ফ্যাশন ইম্পোর্টেন্স। হ্যাঁ, বলছে এরকম ওল্ড ফ্যাশন ইম্পোর্টেন্স, মানে ওল্ড ফ্যাশন মানুষগুলো এরকম আচরণ করে আমি তো কখনো দেখি নাই। দিয়ে মারলো এবং হার্ট ক্যাসল চলে গেল বসার জন্য, এই ইয়া করার জন্য, মানে ওদের ব্যবস্থা করার জন্য, কারণ মারলো নিজে গিয়ে দেখবে। আর এই সময় হাস্টিং এখন একা হয়ে গেল। হাস্টিংকে একা ছেড়ে দেওয়া হলো কিসের জন্য বলো? হাস্টিংকে এখানে একা ছেড়ে দেওয়া হলো যাতে তার সেই নেভিলের সাথে একটু দেখা টাকা হয় নাকি। হাস্টিং অ্যালোন, জি স্যার। সো আই ফাইন্ড দিস ফেলোর সিভিলিটি বিগিন টু গ্রো ট্রাবলসাম। দেখো হাস্টিং আবার বলছে এই লোকটার এই সিভিলিটি, অতিমাত্রায় যে ভদ্রতা দেখাচ্ছে, এটা কিন্তু বিরক্তির কারণ হয়ে যাচ্ছে। বাট হু ক্যান বি অ্যাংরি অ্যাট দিস অ্যাটিটিউড হুইচ আর মিন টু প্লিজ হিম। দেখো অ্যাটিটিউডস মানে কি? অ্যাসিডুইটি মানে দেখো কনস্ট্যান্ট এন্ড ক্লোজ অ্যাটেনশন, মানে অতিরিক্ত খোঁজ খবর রাখা বা অ্যাটেনশন রাখা। হ্যাঁ, কনস্ট্যান্ট এন্ড ক্লোজ অ্যাটেনশন টু হোয়াট ওয়ান ইজ ডুইং। হ্যাঁ, তাই বলছে বাট হু ক্যান বি অ্যাংরি, মানে কেই বা রাগ করবে বলো এগুলো যদি করেই কেউ, হ্যাঁ, একজনকে খুশি করার জন্য। হ্যাঁ, হোয়াট ডু আই সি, হ্যাঁ কি দেখছি আমি, এটা এরকম। হ্যাঁ, হোয়াট ডু আই সি মিস নেভিল বাই অল দ্যাট হ্যাপি। হ্যাঁ, মানে এরকম খুশি অবস্থায় মিস নেভিল আসতেছে। নেভিলের কথা কি মনে আছে তো? জি স্যার, মনে আছে। মিস জি নেভিল, স্যার। মাই ডিয়ার হাস্টিংস, টু হোয়াট আনএক্সপেক্টেড গুড ফরচুন, হ্যাঁ কি সৌভাগ্যের ব্যাপার, টু হোয়াট অ্যাক্সিডেন্ট এম আই টু অ্যাসক্রাইব দিস হ্যাপি মিটিং। হ্যাঁ, মানে কি অ্যাক্সিডেন্টালি আমাদের সাথে এই সুন্দর, হ্যাঁ, সুখের সাক্ষাৎটা হয়ে গেল। হাস্টিং, রাদার লেট মি আস্ক দ্য সেম কোশ্চেন, বলছে আমিও তোমাকে একই কোশ্চেন করতে যাচ্ছি। অ্যাজ আই কুড নেভার হোপ টু মিট মাই ডিয়ারেস্ট কনস্ট্যান্ট অ্যাট অ্যান ইন। হ্যাঁ, বলছে একটা ইনে আমার এই ডিয়ারেস্ট কনস্ট্যান্সের সাথে আমি দেখা করবো এরকম কখনো আশা করিনি। কনস্ট্যান্স কি ইনে আছে আসলেই, না আসলে তার আন্টির বাড়িতে আছে বলো? বাড়িতে স্যার, বাসায় আছে। বাসায় আছে, তাই না? হোটেলে মনে করছে সে হোটেলে দেখা হয় কি করে, অবাক হয়ে যাচ্ছে। তাহলে মিস্টার হাস্টিংস নেভিলকে কি বলে ডাকে? কনস্ট্যান্স, তাই তো? কনস্ট্যান্স নামগুলো একটু খেয়াল রাখো। আর ওই যে ব্রিজেট, হ্যাঁ সেটাকে বলো তো কেট, তাই তো? কুকমেড হয়েছে। বলছে হু ইজ দ্য কুকমেড, এই জাতীয় বিপ কোশ্চেন গুলো কিন্তু ঘুরে ফিরে আসে। মিস নেভিল, অ্যান ইন, মানে এ তো অবাক হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইন কিসের? শিওর ইউ মেক মিস্টেকস। হ্যাঁ, মাই আন্ট মাই গার্ডিয়ান লিভস হিয়ার, আমার আন্ট থাকে, আমার গার্ডিয়ান এখানে থাকে। হোয়াট কুড ইন্ডিউস ইউ টু থিঙ্ক দিস হাউস অ্যান ইন, মানে এরকম একটা বাড়িকে তুমি ইন বলে কি করে মনে করতে পারো? হাস্টিংস, মাই ফ্রেন্ড মিস্টার মার্লো উইথ হুম আই কেম ডাউন, বলছে আমার বন্ধু মিস্টার মার্লোর সাথে আমি এখানে এসেছি। and I have been sent here as to an inn, I assure you, এবং আমাকে এখানে পাঠানো হয়েছে ইন হিসাবেই। A young fellow whom we accidentally met at a house hard by directed
আস হিদার, কে বলো তো এই ইয়াং ফেলোটাকে যে এখানে পাঠিয়েছে তাদের Pumpkin, sir. টনি বলছে আ ইয়াং ফেলো হুম উই অ্যাক্সিডেন্টালি মেট এট আ হাউস হার্ড বাই, মানে কাছাকাছি হার্ড বাই, হ্যাঁ ডিরেক্টেড আস হিদার, সে তো এখানে আমাদের পাঠিয়েছে মিস নেভিল, সার্টেনলি ইট মাস্ট বি ওয়ান অফ মাই হোপফুল কাজিনস ট্রিক, সে বুঝতে পেরেছে নাকি যে ট্রিকটা কার, অফ হুম ইউ হ্যাভ হার্ড মি টক সো অফেন, তুমি তার কথা তো অলরেডি আমার কাছ থেকে শুনেছো, জি স্যার। হ্যাঁ, যে ওই ট্রিকটা করেছে তোমার সাথে, দিয়ে হাসতেছে হাস্টিংস, হি হুম ইউর আন ইন্টেক্স ফর ইউ, মানে ওই ছেলে যার সাথে তোমার আন্টি তোমাকে বিয়ে দিতে যাচ্ছে, ও হি অফ হুম আই হ্যাভ সাচ অ্যান অ্যাপ্রিহেনশন, আমি এটাই ভাবছিলাম যে সাথে দেখা হলে কিছু একটা খারাপ কিছু ঘটবে, হ্যাঁ আশঙ্কা এরকম একটা ছিল আমার, মিস নেভিল ইউ হ্যাভ নাথিং টু ফিয়ার ফ্রম হিম, বলতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি অ্যাসিওর ইউ ইউ উড অ্যাডোর হিম ইফ ইউ নো হাউ হার্টিলি হি ডেসপাইজেস মি, হ্যাঁ সে আমাকে যে কি পরিমাণ ঘৃণা করে এটা তুমি জানলে তুমি তাকে আদর করবা, কারণ কি বলো, যে সে যে কি পরিমাণ আমাকে ঘৃণা করে এটা শুনলে তুমি তাকে আদর করবা, ভালো বলবা, জুয়েল এটা হ্যাঁ তাই বলছে মাই আন্ট নোজ ইট টু, আমার আন্টও তো জানে, অ্যান্ড হ্যাজ আন্ডারটেকেন টু কোর্ট মি ফর হিম, এবং আমার আন্টি তার হয়ে আমার সাথে কোর্ট করতেছে, হ্যাঁ কোর্ট করা মানে কি বলো, প্রেম করা নাকি, ওকালতি করা। হ্যাঁ এন্ড অ্যাকচুয়ালি বিগিনস টু থিংক শি হ্যাজ মেড আ কনকুয়েস্ট, এবং অলরেডি আমার আন্টি মনে করেছে যে আমাকে হয়তো সে জয় করে ফেলেছে, হ্যাঁ তাই বলছে দেখো এন্ড বিগেন টু থিংক শি হ্যাজ মেড আ কনকুয়েস্ট, হাস্টিং দাউ ডিয়ার ডিসেম্বলার, হ্যাঁ ডিসেম্বলার মানে কি দেখো হিপোক্রিট। দেখি দেখো এই যে হ্যাঁ সত্যিকারে বলছে ডিসেম্বলার ইজ আ পারসন হু হাইডস দেয়ার ট্রু ফিলিংস ইন্টেনশন অর বিলিফ আন্ডার আ ফলস অ্যাপিয়ারেন্স, হ্যাঁ মানে মিথ্যা ভান করা, তাই তো হিপোক্রিট যেটা বলতেছো ওইরকমই, তাহলে তুমি তো ভালোই ভান করে চলতে পারো, ইউ মাস্ট নো মাই কনস্ট্যান্স আই হ্যাভ জাস্ট সিজড দিস হ্যাপি অপরচুনিটি অফ মাই ফ্রেন্ডস ভিজিট হিয়ার টু গেট অ্যাডমিটেন্স ইনটু দ্য ফ্যামিলি, তাহলে তার উদ্দেশ্য কি তার এই বন্ধুর সাথে এখানে আসা, বলো জাস্ট এই বাড়িতে একটা ঢুকে পড়া নাকি, আর গেট অ্যাডমিটেন্স ইনটু দ্য ফ্যামিলি, এবং তার বন্ধুর উদ্দেশ্য কি, মার্লোর উদ্দেশ্য কি, এই বন্ধুকে সাহায্য করা নাকি, হ্যাঁ দ্য হর্সেস দ্যাট ক্যারিজ দ্যাট ডাউন আর নাও ফেটিং উইথ দেয়ার জার্নি, বলছে আমাদের হর্স তো পুরো ক্লান্ত হয়ে গেছে, বাট দে উইল সুন বি রিফ্রেশড, অ্যান্ড দেন ইফ মাই ডিয়ারেস্ট গার্ল উইল ট্রাস্ট ইন হার ফেইথফুল হাস্টিংস, বলছে তারপরে যদি তো আমার এই ডিয়ারেস্ট গার্ল তোমার এই ফেইথফুল হাস্টিংকে পছন্দ করে বা বিশ্বাস করে, উই শ্যাল সুন বি ল্যান্ডেড ইন ফ্রান্স, আমরা খুব শীঘ্রই ফ্রান্সে চলে যাব, তার মানে কি এটা ধান্দা কি বলো, পালিয়ে যাওয়ার ধান্দা নাকি, ইলোপমেন্ট, হোয়ার ইভেন অ্যামং স্লেভস দ্য লজ অফ ম্যারেজ আর রেসপেক্টেড, বলছে এমনকি স্লেভদের মধ্যেও বিয়েটাও রেসপেক্ট করা হয়, এই দেশে কোনো রেসপেক্ট নাই, তাই আমরা সরাসরি ফ্রান্সে পালিয়ে যাব, মিসেস নেভেল আই হ্যাভ অফেন টোল্ড ইউ, আমি তোমাকে বলেছি দ্যাট দাও রেডি টু অবে ইউ, হ্যাঁ মানে দো রেডি টু মানে আমি যদিও তোমাকে মানতে বাধ্য, আই ইয়েট শুড লিভ মাই লিটল ফরচুন বিহাইন্ড উইথ রিল্যাক্টেন্স, হ্যাঁ কিন্তু ইয়েট আই শুড লিভ মাই লিটল ফরচুন বিহাইন্ড উইথ রিল্যাক্টেন্স, কারণ কি আমি আমার যে ফরচুন, কোন ফরচুন বলতে কি কি বোঝানো হচ্ছে বলো তো, জুয়েলস গুলো জুয়েলগুলো, তাই তো, দ্য গ্রেটেস্ট পার্ট অফ ইট ওয়াজ লেফট বাই মি বাই মাই আঙ্কেল দ্য ইন্ডিয়ান ডিরেক্টর অ্যান্ড চিপলি কনসিস্টেন্ট জুয়েল, তাহলে এগুলো কে পাঠিয়েছে তাকে ইয়াগুলো, দেখো দ্য গ্রেটেস্ট পার্ট অফ ইট ওয়াজ লেফট মি বাই মাই আঙ্কেল, তাই তো মানে আমার অধিকাংশ ইন্ডিয়া ডিরেক্টর স্যার। ইন্ডিয়ান ডিরেক্টর অ্যান্ড চিপলি কনসিস্টেন্ট জুয়েল, তাহলে আমার আঙ্কেল তিনি মেইনলি এগুলোকে আমার জন্য দিয়েছেন, এবং অধিকাংশ এখানে আছে জুয়েল আছে, আই হ্যাভ বিন ফর সাম টাইম পারসুইডিং মাই আন্ট টু লেট মি ওয়্যার দেম, আমি মাঝে মাঝে আমার আন্টিকে বুঝিয়েছি যে আমাকে একটু পড়তে দেওয়া হোক, আই ফেন্সি আই এম ভেরি নিয়ার সাকসিডিং, আমি মনে হয় ভাবছি যে আমি মনে হয় খুব সফল হব, তাড়াতাড়ি সফল হব, হ্যাঁ মানে পড়তে পারলেই ওগুলো পড়ে একদম পালাই যাবো নাকি, হ্যাঁ দ্য ইনস্ট্যান্ট দে আর পুট ইনটু মাই পজেশন, অমনি যেই মাত্র সেগুলো আমার হাতে আসবে, ইউ শ্যাল ফাইন্ড মি রেডি টু মেক দেম অ্যান্ড মাই সেলফ ইয়োর্স, আর তখনই আমি আমাকে সহ জুয়েলগুলোকে সব তোমার করে দিব, হ্যাঁ ইউ শ্যাল ফাইন্ড মি রেডি টু মেক দেম অ্যান্ড মাই সেলফ ইয়োর্স, মানে কি এই দেম বলতে কি বোঝানো হচ্ছে, জুয়েলগুলো নাকি, হ্যাঁ সব কিছুই তোমারে দিয়ে দিব, হাস্টিংস পেরিশ দ্য বাউবলস, হ্যাঁ ইওর পার্সোনাল, এই বাউবলস মানে কি পেরিশ ধ্বংস হয়ে যাক, বাউবলস কি দেখো এর সম্পদের প্রতি কি কোনো ধান্দা আছে হাস্টিং এর, না স্যার, বলছে তোমারে আমি চাই, হ্যাঁ তারপর বাউবল ক্যান মিন ডিফারেন্ট থিংস ডিপেন্ডিং অন দ্য অকেশন, এইখানে
আচ্ছা দেখছি, আমি দেখে আসছি। আচ্ছা দেখো এখানে কি বলা হচ্ছে, বাবল কি, দ্য ইংলিশ ওয়ার্ড হুইচ সাউন্ড সিমিলার টু বাবল ইজ আ, দেখো ডিফাইন্ড আ স্মল শোই অর্নামেন্ট অর আ চিপ পিস অফ জুয়েলারি, ঠিক আছে তো? তার মানে ওর কাছে এগুলো কি দামি মনে হচ্ছে না, তাই তো? যে তুমি সব রাখো, সব নষ্ট হয়ে, সব ধ্বংস হয়ে যাক, ওসব আমার দরকার নেই। কারণ কি, ইয়োর পারসন ইজ অল আই ডিজায়ার, মানে তোমারই আমি চাই। ইন দ্য মিন টাইম মাই ফ্রেন্ড মার্লো মাস্ট নট লেট, দেখো ইনটু হিজ মিস্টেক, এখন আমার বন্ধু মার্লো যেন আবার মিস্টেকের মধ্যে ঢুকে না যায়, কারণ তারা তো অলরেডি মিস্টেকেই আছে নাকি? স্যার আই নো দ্য স্ট্রেঞ্জ রিজার্ভ অফ হিজ টেম্পার ইজ সাস, আমি তো তার টেম্পার সম্পর্কে জানি, দ্যাট ইফ অ্যাব্রাপ্টলি ইনফর্ম আউট, যদি সে একবার এইগুলো বুঝে ফেলে বা তাকে যদি জানানো হয়ে যায়, হি উড ইনস্ট্যান্টলি কুইট দ্য হাউস বিফোর আওয়ার প্ল্যান ওয়াজ রাইপ ফর এক্সিকিউশন। হ্যাঁ, এটা যে হোটেল না, এটা যে বাড়ি, এটা যদি সে শুনে ফেলে, সে তো তৎক্ষণাৎ পালাবে এখান থেকে। হ্যাঁ, যে আচরণ করেছে, হ্যাঁ মানে কি, বিফোর আওয়ার প্ল্যান ওয়াজ রাইপ, প্ল্যানটা কি ফর এক্সিকিউশন, হ্যাঁ পালিয়ে যাওয়ার প্ল্যান নাকি? এই প্ল্যান রাইপ হওয়ার আগেই তো সে এখান থেকে পালিয়ে চলে যাবে, তখন কেমন হবে? ওকে, তাই বলছে মিস নেভিল, বাট হাউ শ্যাল উই কিপ হিম ইন দ্য ডিসেপশন, কিন্তু তাকে আমরা কিভাবে ডিসেপশনের মধ্যে রাখবো? মিস হার্টক্যাসল ইজ জাস্ট রিটার্ন ফ্রম ওয়াকিং, মিস হার্টক্যাসল তো ফিরে আসছে, হাঁটাহাঁটি করার পর ফিরে আসছে। হোয়াট ইফ উই স্টিল কন্টিনিউ টু ডিসিভ হিম, তাই তো? যদি আমরা এভাবে তাকে কন্টিনিউ করতে থাকি, ডিসিভ হিম করতে থাকি, তাহলে তো সমস্যা হয়ে যাবে। দিস ওয়ে আর দিস ওয়ে, হ্যাঁ এভাবে কিছু করা যায় কিনা, মানে তারা একজন আরেকজনকে ইয়া করছে। এবার এন্টার মারলো দ্য অ্যাসিডিউটিস অফ দোজ গুড পিপল টিজ মি বিয়ন্ড বিয়ারিং, হ্যাঁ এই লোকগুলো যেভাবে আমাদের নিয়ে খাতির করতেছে না, এই খাতির কিন্তু আমার সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছে। মাই হোস্ট সিমস টু থিঙ্ক ইট ইল ম্যানার্স টু লিভ মি অ্যালোন, আর আমার হোস্ট আমার পাশে লেগেই আছে, মনে হচ্ছে যেন আমাকে একা ছাড়লে মনে হয় এটাকে ব্যাড ম্যানার হয়ে যাবে। হ্যাঁ, and so he claps not only himself but his old fashioned wife on my back, হ্যাঁ বলছে সে শুধু যে আমার পিছন লেগেছে তাই না, সাথে সাথে তার ওল্ড ফ্যাশন ওয়াইফকে আমার পিছনে লাগাই দিয়েছে আর কি। দে টক অফ কামিং টু সাপ উইথ আস টু, তারা নাকি আমাদের সাথে আজকে রাতে খেতে আসছে। and then I suppose we are to ruin the gauntlet through all the rest of the family. What have we got here? gauntlet যে পোশাক, তাই তো? we are to run the gauntlet through all the rest of the family. To run the gauntlet মানে কি, এটা আমরা কোথায় পেয়েছিলাম বলতে পারবা? To run the gauntlet অনেকগুলো বলো, আমরা পড়েছিলাম এটা, অ্যারাবি পড়েছিল, অ্যারাবি। জি স্যার। হ্যাঁ, তারপরে দেখো এখানে কি বলছে, go through an intimidating or dangerous crowd or experience in order to reach a goal, মানে অসংখ্য মানুষের সাথে তাদের এখন খেলাধুলা মানে ইয়া হবে, সাক্ষাৎ হবে, খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, এটা তার কাছে ভালো লাগছে না, এটা ইন্টিমিডেটিং লাগছে, ডেঞ্জারাস লাগছে, বিপজ্জনক মনে হচ্ছে, মানে অস্বস্তিকর মনে হচ্ছে। তাই বলছে I suppose we are to run the gauntlet through all the rest of the family. What have we got here? এখানে আমাদের কি হবে? হাস্টিং, মাই ডিয়ার চার্লস, এই যে নামগুলো, তাহলে চার্লস কার নাম বলো? মার্লোর নাম। তাহলে মার্লোকে হাস্টিং চার্লস বলে ডাকতেছে, তাই তো? লেট মি কনগ্রাচুলেট ইউ, তোমাকে আমি কনগ্রাচুলেট করছি, দ্য মোস্ট ফরচুনেট অ্যাক্সিডেন্ট, বলছে খুব ভালো অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাদের। বলছে হু ডু ইউ থিঙ্ক হ্যাজ জাস্ট অ্যালাইটেড, হ্যাঁ হু ডু ইউ থিঙ্ক হ্যাজ জাস্ট অ্যালাইটেড, এই যে এখানে বলতেছে, এই যে এখানে যে নামলো একজন মনে আসছে, বলছে তুমি জানো ওটা অ্যালাইট মানে কি, ঘোড়া থেকে নামা। কি ওই যে বললো না যে মিস নেভিল অলরেডি বললো যে হাঁটাহাঁটি শেষ করে ফিরে আসছে মিস নেভিল, তাই তো? ইয়া মিস হার্টক্যাসল বলছে তুমি জানো ওকে? মারলো ক্যানট গেস, অনুমান করতে পারছি না। হার্টক্যাসল, আওয়ার মিস্ট্রেস বয় মিস হার্টক্যাসল অ্যান্ড মিস নেভিল, তোমরা জানো এরা কারা? এরা হচ্ছে মিস হার্টক্যাসল অ্যান্ড মিস নেভিল। গিভ মি টু লিভ টু ইন্ট্রোডিউস মিস কনস্ট্যান্স নেভিল টু ইউর অ্যাকোয়েন্টেন্স। হ্যাঁ, এখন চলো আমি তোমাকে একটু মিস কনস্ট্যান্স নেভিলের সাথে তোমাকে একটু পরিচয় করাই দিই। হ্যাপেনিং টু ডাইন ইন দ্য নেইবারহুড, দে কলড অন, দেখো হ্যাপেনিং টু ডাইন ইন দ্য নেইবারহুড, হ্যাঁ তারা ওই যে পাশের কোনো এক প্রতিবেশীর বাড়িতে খাবার খেতে গিয়েছিল, তো হঠাৎ করে দেখা হলো, তাই তারা আমাদের এখানে দেখা করতে। দে কলড অন দেয়ার রিটার্ন টু টেক রিফ্রেশ হর্সেস এয়ার, হ্যাঁ তাদের হর্সগুলোকে রিফ্রেশ করার জন্য এখানে আসছে। তার মানে কি হার্টক্যাসলও কি মিস মার্লোর সাথে চালাই করতেছে নাকি? সে চাচ্ছে না কি মার্লো এত তাড়াতাড়ি জেনে যাক যে এটা মিস হার্টক্যাসলের বাড়ি। মিস হার্টক্যাসল হ্যাড জাস্ট
করলে তার বিয়েটা হবে না। বলো। হার্ট কেসটা সত্য কথা বললে তো তাহলে বিয়ে হবে না, মারলো পালিয়ে গেলে সম্পর্ক তো স্থায়িত্ব বাড়বে না। হ্যাঁ তাই হার্ট ক্যাসেল চাচ্ছে না, মিস হার্ট ক্যাসেল, তাই তো কি হাস্টিং চাচ্ছে যে বলে দিতে থাকবে, বিশেষ করে নেভিলকে পাওয়া নিয়ে। মিস হার্ট ক্যাসেল হ্যাজ জাস্ট স্টেপড ইনটু দ্য নেক্সট রুম, বলছে পাশের রুমেই সে আসছে, অ্যান্ড উইল বি ব্যাক ইন অ্যান ইনস্ট্যান্ট। ওয়াজ নট ইট লাকি? খুব ভালো হলো না? না, Marlowe said, I have been mortified enough of all conscience, and here comes something to complete my embarrassment. এতক্ষণ তো আমি আমার বিবেক নিয়ে খুব মডিফাইড ছিলাম, এখন তো আবার আরেকজন আসতেছে, এবার তো আমি শেষ নাকি? এবার আমার অবস্থা খারাপ, আমার এবার এম্বারাসমেন্ট পুরো কমপ্লিট হয়ে যাবে। হাস্টিং, ওয়েল বাট wasn't it the most fortunate thing in the world? তোমার কাছে এটা কি পৃথিবীর মধ্যে সবচেয়ে ফরচুনেট থিং মনে হচ্ছে না? Marlo, oh yes, very fortunate, a most joyful encounter. But our dresses, George? কিন্তু আমাদের ড্রেসের কি মানে কি হবে? দেখো তো একজন আরেকজনকে কি বলে ডাকছে, এটা বারবার একটু খেয়াল রাখো। তাহলে মার্লো হাস্টিংকে বলতেছে জর্জ, আর হাস্টিং মার্লোকে বলছে কি চার্জ। হ্যাঁ, বলছে জর্জ, ইউ নো আর ইন ডিসঅর্ডার, আমাদের পোশাকটা সব এলোমেলো তো। হোয়াট ইফ উই শুড পোস্টপোন দ্য হ্যাপিনেস টিল টুমরো? তো সাক্ষাতের যে হ্যাপিনেস এটা আগামীকাল পর্যন্ত স্থগিত রাখলে কেমন হয়? টুমরো এট হার ওন হাউস, তার বাড়িতে গিয়ে আমাদের দেখা হবে আগামীকাল। ইট উইল ভেরি বিট অ্যাজ কনভিনিয়েন্ট, সেটাই বরং সুবিধাজনক হবে, অ্যান্ড রাদার মোর রেসপেক্টফুল টুমরো লেট ইট বি। তাহলে আগামী দিনই হোক, আজকে আর তার সাথে দেখা যেন না হয় কোনোভাবে। অফারিং টু গো, যেতে যাবে এরকম আর কি। মিস নেভিল, বাই নো মিনস স্যার, না তা হবে না, নেভিল তো আছে যেহেতু। ইয়োর সেরিমনি উইল ডিসপ্লিজ হার, বলছে আপনি যে সেরিমনি করবেন না, এত ভান টান ওগুলো ভালো লাগে না, ওতে সে অসন্তুষ্ট হবে। দ্য ডিসঅর্ডার অফ ইয়োর ড্রেস উইল শো দ্য হার্ডার অফ ইয়োর ইমপেশেন্স। বরং আপনার ড্রেস যে ডিসঅর্ডার হয়ে আছে, এটাই বরং তার কাছে আপনার যে ইমপেশেন্স ভাব, যে আপনি তাকে দেখতে কত আগ্রহী, এটা বরং ভালো করে শো করবে। বিসাইড শি নোজ ইউ আর ইন দ্য হাউস, আর সে তো অলরেডি জেনেই গেছে যে তুমি এই বাড়িতে আছো, অ্যান্ড উইল পারমিট ইউ টু সি হার, এবং তাড়াতাড়ি আপনি পারমিট করেন, মানে ও আপনাকে পারমিট করবে দেখা করার জন্য। মারলো, ও দ্য ডেভিল, হাউ শ্যাল আই সাপোর্ট ইট? কিভাবে আমি তার সাথে দেখা করবো? দিয়ে গলা ছাড়তেছে, এরকম করে, করে হাস্টিং, ইউ মাস্ট গো না, ইউ মাস্ট নট গো, তুমি কিন্তু আমাকে ছেড়ে যাবে না। ইউ আর টু অ্যাসিস্ট মি, ইউ নো, আমার সাথে কিন্তু থাকতে হবে তোমাকে। আই শ্যাল বি কনফাউন্ডেডলি রিডিকুলাস, আমি তো পুরো বোকা হয়ে যাব, পুরোপুরি বোকার মতো হয়ে যাব, পুরো রিডিকুলাস হয়ে যাব তার সামনে। ইয়েট হ্যাং ইট, দাঁড়াও, আই উইল টেক কারেজ, এরকম করছে। হেম করা মানে কি, একটু দাঁড়াও আমি একটু সাহস করে নিই, আই উইল টেক কারেজ। হাস্টিং, ম্যান কি আজে বাজে করছিস, ইটস বাস দ্য ফার্স্ট প্ল্যান এন্ড অল ইজ ওভার, শি ইজ বাট আ উইমেন, ইউ নো। এরকম করলে হয় নাকি? সব তো তাহলে এলোমেলো হয়ে যাবে। আরে সে তো একজন মেয়ে, মহিলা, তুমি তো জানোই। মারলো, অ্যান্ড অফ অল উইমেন শি দ্যাট আই ড্রেড মোস্ট টু এনকাউন্টার। অতএব পৃথিবীর যত উইমেন আছে তার ভিতরে তাকে আমি সবচেয়ে বেশি ভয় পাই। দেখো, ড্রেড মোস্ট মানে কি বলো? বেশি ভয় পাও। ড্রেড মোস্ট টু এনকাউন্টার মানে তার সাথে দেখা করতে তুমি বেশি ভয় পাচ্ছি। এন্টার মিস হার্টক্যাসল অ্যাজ রিটার্ন ফ্রম ওয়াকিং আ বুনেট অ্যান্ড ড্যাশ। ওকে, হাস্টিং introducing them. Miss Hardcastle, Mr. Marlowe. I'm proud of bringing two persons of such merit together. এরকম দুইজন মেধাবী মানুষকে একসাথে সাক্ষাৎ করাতে পারে আমি খুব গর্বিত। দ্যাট অনলি ওয়ান্ট টু নো টু স্টিম ইচ আদার, যারা শুধু একজন একজনকে এত শ্রদ্ধা ভক্তি করার জন্য আগ্রহী আছে দেখা করানোর জন্য। মিস Hardcastle aside. Now for meeting my modest gentleman with a demure face and quiet in his own manner. বলছে ও এখন আমার সেই মডেস্ট জেন্টলম্যানের সাথে দেখা করতে হবে, তাও এরকম গোমরা মুখে, and quiet in his own manner মানে কি, সে কি বলতে যাচ্ছে? সে তো জানে যে এই খুব মডেস্ট নাকি। এখন দেখো দুই বাপ মেয়ের মধ্যে কিভাবে ঝামেলা শুরু হয়ে যায়। বলো তো মিস্টার হার্টক্যাসল কেমন করে চিনে, মানে কেমন জানে আর কি এই মার্লোকে? বলো। চুপচাপ, তারপরে ইম্পর্টেন্ট, তাই তো? ইম্পর্টেন্ট বলেই তাকে জানে। আর মিস হার্টক্যাসল কি বলে জানবে, এই নিয়ে দুজনের মধ্যে গন্ডগোল করতে হবে। বলছে আফটার আ পজ ইন হুইচ হি অ্যাপিয়ার্স ভেরি আনইজি অ্যান্ড ডিসকাউন্টেড, মানে খুব আনইজি ফিল করছে। আই এম গ্ল্যাড অফ ইউর সেফ অ্যারাইভাল স্যার, আই এম টোল্ড ইউ হ্যাড সাম অ্যাক্সিডেন্ট বাই দ্য ওয়ে। আমি শুনলাম যে আপনারা অ্যাক্সিডেন্ট করেছেন একটু, মানে অ্যাক্সিডেন্ট মানে এখানে রাস্তা ভুল করে ফেলেছেন। মারলো,
অনলি আ ফিউ ম্যাডাম, আরে বেশি কিছু না, অল্প একটু। ইয়েস উই হ্যাড সাম, আমরা কিছু অ্যাক্সিডেন্ট মানে ঝামেলা পাকিয়েছিলাম। ইয়েস ম্যাডাম, আ গুড মেনি অ্যাক্সিডেন্টস বাট শুড বি সরি ম্যাডাম অর রাদার গ্ল্যাড অফ এনি অ্যাক্সিডেন্টস ম্যাডাম দ্যাট আর সো অ্যাগ্রিয়েবলি কনক্লুডেড। দিয়ে আবার গলা ঝাড়ি দিচ্ছে। হ্যাঁ মানে কি সে কথা বলছে মানে কেটে কেটে দেখো, হ্যাঁ কেটে কেটে দাও দাও মানে কি এটা লজ্জাবোধ ভাব এরকম। হাস্টিং টু হিম, ইউ নেভার স্পোক বেটার ইন ইউর হোল লাইফ। হ্যাঁ তুমি দেখছি তোমার এই সারা জীবনে ভালো মতো কথা বলতে পারো না। কিপ ইট আপ, একটু নিজেকে ঠান্ডা রাখো। কিপ, হ্যাঁ আই উইল ইনশিওর ইউ দ্য ভিক্টরি, তুমি অবশ্যই জয়ী হবে। আলাদা করে বলতেছে। হ্যাঁ মিস হার্ট ক্যাসেল, আই এম অ্যাফ্রেড ইউর ফ্ল্যাটার স্যার। বলছে আপনি একটু বেশি বেশি বলছেন। হ্যাঁ এই জন্য আমি দুঃখিত যে আপনি একটু বেশি বেশি বলছেন। এই অ্যাফ্রেড মানে কি জানো তো? অ্যাফ্রেড মানে কি এখানে আই এম অ্যাফ্রেড স্যার, তাই তো? ভীত। না লজ্জিত এরকম আর কি। অ্যাফ্রেড অর্থে কিন্তু লজ্জিত হয়। হ্যাঁ শুধু ভীত না। ইউ দ্যাট হ্যাভ সিন সো মাচ অফ দ্য ফাইনেস্ট কোম্পানি, আপনি পৃথিবীতে কত ভালো ভালো মানুষের সাথে মিশেছেন। ক্যান ফাইন্ড লিটল এন্টারটেইনমেন্ট ইন অ্যান অবসকিউর কর্নার অফ দ্য কান্ট্রি, আর এই গ্রামের মতো একটা ছোট্ট এই কোনায় আপনি নিশ্চয়ই এখানে ভালো এন্টারটেইনমেন্ট পাবেন না, বিনোদন পাবেন না। কারণ আপনি তো কারণ মিস হার্ট ক্যাসল তো চিনে যে সে সারা পৃথিবী ঘুরেছে নাকি, অনেক মেধাবী মানুষ, চুপচাপ ইত্যাদি বলে চিনে। তো তাই বলছে আপনি তো কত ফাইনেস্ট কোম্পানি দেখেছেন, কত মানুষের সাথে আপনার দেখা সাক্ষাৎ হয়েছে। অতএব আমাদের মতো এরকম একটা গ্রামে এসে আপনি খুব একটা বেশি মজা পাবেন না। মারলো গ্যাদারিং কারেজ, এবার একটু সাহস টাহস নিয়ে বলছে আই হ্যাভ লিভড ইনডিড ইন দ্য ওয়ার্ল্ড ম্যাডাম, হ্যাঁ আমি বিশ্বের বিভিন্ন প্রান্তে থেকেছি, বাট আই হ্যাভ কেপ্ট ভেরি লিটল কোম্পানি, কিন্তু আমি আসলে খুব কম মানুষের সাথে মিশেছি। আই হ্যাভ বিন বাট অ্যান অবজারভার আপন লাইফ ম্যাডাম ওয়াইল আদার্স আর এনজয়িং ইট। হ্যাঁ আমি জাস্ট একটা অবজারভার, যেখানে সবাই এনজয় করতেছে আর আমি শুধু অবজার্ভ করে গেছি। মিস নেভিল, বাট দ্যাট আই এম টোল্ড ইজ দ্য ওয়ে টু এনজয় ইট অ্যাট লাস্ট, এবং আমার মনে হয় এটাই মনে হয় এনজয় করার একটা বড় উপায়। ঠিক আছে, যে আপনি অবজার্ভ করেছেন, এটাই হচ্ছে দেখো আই এম টোল্ড দ্যাট ইজ দ্য ওয়ে টু এনজয় ইট অ্যাট লাস্ট। হ্যাঁ অবশেষে এনজয় করাটাই হলো মানে এই যে অবজার্ভ করাটাই হলো সবচেয়ে বড় এনজয়মেন্ট। আচ্ছা তোমাদের একটু বলি, আমার একটু গুগল মিটে একটু ঝামেলা হয়েছে, এই জন্য তোমাদের হয়তো 1 ঘন্টা পর একটু কেটে যেতে পারে। ঠিক আছে, আবার লিংক দিব, তোমরা আবার যুক্ত হয়ে যাবে। ঠিক আছে স্যার। জি স্যার। ওকে। ওকে Hastings to him, Cicero never spoke better once more and you are দেখো confirmed in assurance forever। হাস্টিং বলতেছে, কাকে বলতেছে হাস্টিং? কাকে? হিমটাকে মার্লোকে। তো মার্লোকে বলতেছে। হ্যাঁ মার্লোকে বলতেছে। তাই বলছে যে সিসেরো নেভার স্পোক বেটার ওয়ান্স মোর অ্যান্ড ইউ আর কনফার্মড ইন অ্যাসিওরেন্স ফরএভার। হ্যাঁ সিসেরো নিজেও ভালো করে কোনদিন কথা বলেনি। ওয়ান্স মোর নিশ্চয়ই ইউ আর কনফার্মড ইন অ্যাসিওরেন্স ফরএভার। হ্যাঁ তুমি নিশ্চয়ই ভালো মতো কথা বলতে পারবে। সিসেরো চেনো না? হু ইজ সিসেরো? না স্যার। রোমান ফিলোসফার স্যার। দেখো এই যে ফিলোসফার সিসেরো রেফার্স টু দেখো মার্কাস টুলিয়াস সিসেরো, দ্য ফেমাস রোমান স্টেটসম্যান, লয়ার অ্যান্ড ওরাটর। হ্যাঁ তিনি একজন রাজনীতিবিদ এবং বিশেষ করে ওরাটর, এটা হচ্ছে তার কাছে খ্যাতি। মানে এই জায়গাটা খেয়াল রাখবা রিড কোশ্চেন হিসাবে। হু ইজ সিসেরো? সিসেরো হচ্ছে একজন কি পাবলিক স্পিকার, তিনি একজন স্টেটম্যান বা হচ্ছে রাজনীতিবিদ ছিলেন, মানে লয়ার ছিলেন, তারা তো খুব সুন্দর করে কথা বলতে পারে, এই জন্য রেফারেন্সটা আনা হয়েছে। ঠিক আছে তো, যে তিনি একজন ওরেটর ছিলেন। ওরেটর বুঝো তো, মানে যে কি বক্তৃতা দেয় ভালো নাকি, ভালো বক্তৃতা দিতে পারে। তাই বলছে সেও কোনোদিন এত ভালো করে কথা বলেনি। তাই বলছে দেখো সিসেরো নেভার স্পোক বেটার ওয়ান্স মোর ইউ আর কনফার্মড ইন অ্যাসিওরেন্স ফরএভার, এবং আমি নিশ্চিত করছি তুমি ভালো করবে এই জায়গায়। হ্যাঁ এরকম আর কি। মার্লো টু হিম, স্ট্যান্ড বাই মি, আর তুমি পাশে দাঁড়াও না, তুমি দূরে যাচ্ছ কেন? দেন অ্যান্ড হোয়েন আই এম ডাউন, যখন আমি কথা বলতে বলতে একটু ডাউন হয়ে যাবো না, থ্রো ইন আ ওয়ার্ড অর টু সেট আপ মি এগেইন, তুমি তখন আমাকে আবার দু একটা কথা বলে আবার একটু সেট আপ করে নিবা। বুঝতে পারছো? মিস হার্ট ক্যাসল, অ্যান অবজারভার লাইক ইউ আপন লাইফ ওয়ার আই ফেয়ার ডিসএগ্রিয়েবলি এমপ্লয়েড। হ্যাঁ বলছে আপনার মতো একজন অবজারভারের কাছে আমার মনে হচ্ছে লাইফটা খুব ডিসএগ্রিয়েবলি এমপ্লয়েড মনে হবে, মানে আপনার কাছে ভালো লাগবে না। সিন্স ইউ মাস্ট হ্যাভ হ্যাড মাস মোর টু সেন্সার দ্যান টু অ্যাপ্রুভ, কারণ আপনি অবজারভার হিসাবে, কারণ অবজারভার যারা হয় তারা যতটুকু অ্যাপ্রুভ করে তার থেকে সেন্সার বা সমালোচনা করাই বেশি। এই জন্য পৃথিবীটা আপনার কাছে খুব নিশ্চয়ই খুব একটা ভালো না। মারলো, পার্ডন মি ম্যাডাম, আই ওয়াজ অলওয়েজ দেখো উইলিং টু বি অ্যামিউজড, আমি সবসময় চেয়েছি আমি খুব অ্যামিউজড হই, একটু মজা পাই, একটু দেখে শুনে বিনোদন পাই।
কিন্তু দ্য ফলি অফ মোস্ট পিপল ইজ রাদার অ্যান অবজেক্ট অফ মার্থ দ্যান আনইজিনেস, কিন্তু অধিকাংশ মানুষের বোকামি আমার কাছে আনইজিনেসের থেকে বেশ মজারই মনে হয়, হ্যাঁ, রাদার দ্যান অবজেক্ট অফ মার্থ দ্যান আনইজিনেস। হাস্টিং টু হিম, ব্রাভো ব্রাভো, এই যে তুমি সুন্দর করে কথা বলছো, তাই তো, মানে তুমি খুব সুন্দর করে কথা বলছো। নেভার স্পোক সো ওয়েল ইন ইউর হোল লাইফ, তুমি তো জীবনে, হ্যাঁ, এত ভালো কথা কোনোদিন বলনি। ওয়েল মিস হার্টক্যাসল, আই সি দ্যাট ইউ অ্যান্ড মিস্টার মার্লো আর গোয়িং টু বি ভেরি গুড কোম্পানি, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আপনারা দুইজন খুব ভালো সঙ্গী হতে পারেন। আই বিলিভ আওয়ার বিং হেয়ার উইল বাট এমব্রেস দ্য ইন্টারভিউ, এই যে আমরা এখানে আছি না, এই যে নেভিল এবং আমি, এতে বরং আপনারা মনে লজ্জা পাচ্ছেন, আমরা বরং একটু চলে টলে যাই না। মার্লো, এই নট ইন দ্য লিস্ট মিস্টার হাস্টিং, তুমি থাকো, উই লাইক ইউর কোম্পানি অফ অল থিংস টু হিম। কাকে বলছে? হ্যাস্টিংসকে। হ্যাস্টিংসকে নাকি? হ্যাঁ, জন্স, হ্যাঁ, মানে ড্যাম ইট, এরকম আর কি। জর্জ, শিওর ইউ ওয়ন্ট গো, তুমি অবশ্যই যাবে না। হাউ ক্যান ইউ লিভ আস, তুমি এরকম করে ছেড়ে যেতে পারো না আমাদের। হাস্টিংস, আওয়ার প্রেজেন্স উইল বাট স্পয়েল কনভারসেশন, হ্যাঁ, আরে আমরা থাকলে বরং তোমার কনভারসেশন স্পয়েল হয়ে যাবে। সো উইল রিটায়ার টু দ্য নেক্সট রুম, আমরা নেক্সট রুমে যাচ্ছি। ইউ ডোন্ট কনসিডার ম্যান দ্যাট উই আর টু ম্যানেজ আ লিটিল টেট অফ আওয়ার ওন। টেট মানে কি তো, এটা আমরা পড়েছিলাম না? টেট মানে কি? পার্সোনাল কথাবার্তা নাকি? কনভারসেশন, আ প্রাইভেট কনভারসেশন বিটুইন টু পিপল। টেট, বেশ কিছু ফ্রেজ পাচ্ছ না এগুলো? দেখো, টু রান দ্য গান, টেট, এগুলো কিন্তু ব্যবহার আছে এবং বিভিন্ন পরীক্ষাতেও মাঝে মাঝে আসে, এগুলো খেয়াল রেখো। ইউ ডোন্ট কনসিডার ম্যান দ্যাট উই আর টু ম্যানেজ আ লিটিল টেট অফ আওয়ার ওন, হ্যাঁ, যে তুমি একসময় বুঝতে পারবে, তুমি তো বুঝতে পারছো না এখন, যে এইভাবে আসলে গোপন কথাটা ঠিক মতো ম্যানেজ করা যায় না, বুঝতে পেরেছো? তাই বলছে, দিয়ে চলে গেল। কে চলে গেল? নেভিল আর হ্যাস্টিং। হাস্টিং এর নেভিল। ওকে, মিস হার্ট কাসল। আফটার আ পজ, বাট কি ব্যাপার? কি হলো এগুলো? এই পেজটা পিডিএফ এরকম, গুগলও দেখেছি। আচ্ছা আচ্ছা, এখানে যে ছবি দেওয়া আছে নাকি? পিডিএফ এ ঝামেলা করছে কেন? আচ্ছা, 42, এই তাহলে এই তিনটা পেজ একটু আছে, এখান থেকে আমরা শুরু করবো। আচ্ছা, আমরা কোথায় যেন ছেড়ে আসলাম, দেখতে গেলাম এক জিনিস, মাথা কাজ করছে না। আচ্ছা, বাট ইউ, এটাকার কথা আফটার পজ, বাট ইউ হ্যাভ নট বিন হোলি অ্যান অবজারভার, আই প্রিজিউম, হ্যাঁ, তাহলে আপনি মনে হয় পুরোপুরি অবজারভার হতে পারেননি। The ladies, I should hope, have employed some part of your addresses, হ্যাঁ, যে the ladies, I should hope, have employed some part of your addresses, হ্যাঁ, যে আমার মনে হয় এই যে লেডিরা আপনার, ঠিক আছে তো, আপনার নাম তারা খুব ইউজ করেছে, আপনার অ্যাড্রেসেস তারা মনে হয় খুব এমপ্লয় করেছে। মারলো, রিল্যাক্সিং ইনটু টিমিডিটি, আবার একটু টিমিডিটি মানে বুঝো তো, মানে একটু চুপচাপ হয়ে যাওয়া নাকি, একটু অস্বাভাবিক হয়ে যাওয়া। Pardon me, madam. As yet I have studied only to deserve them. কথা স্পষ্ট হচ্ছে না, মানে যেন খুব মানে ইয়া হয়ে গেছে। হ্যাঁ, বলো। স্যার তোতলাচ্ছে। হ্যাঁ, তোতলাচ্ছে, ইয়েস, মানে খুব অস্বস্তি বোধ করতেছে, এটা বোঝাচ্ছে। মিস হার্টকাস, and some say is the very worst way to obtain them, আর এটাই মনে হয় তাদেরকে অবটেন করার ওয়ার্স্ট ওয়ে, and that some say is the very worst way to obtain them। আবার perhaps so, madam, হতে পারে এরকম, but I love to converse only with the more grave and sensible part of the sex, হ্যাঁ, আমি কিন্তু সবার সাথে কথা বলতে খুব একটা পছন্দ করি না, আমি শুধুমাত্র যারা গ্রেভ এবং সেন্সিবল তাদের সাথে কিন্তু কনভার্স করতে পছন্দ করি। বাট আই এম অ্যাফ্রেড আই গ্রো ট্রায়ামসাম, কিন্তু আমি আমি দুঃখিত যে আমি একটু ক্লান্ত হয়ে যাচ্ছি। Mr. Not at all, sir. There is nothing I like so much as grave conversation myself.
বলছে দেয়ার ইজ নাথিং আই লাইক সো মাচ অ্যাজ গ্রেভ কনভারসেশন মাইসেলফ। হ্যাঁ, আমিও কিন্তু এরকম গ্রেভ কনভারসেশন খুব ভালোবাসি, এরকম ভালো আমি অন্য কিছুকে বাসি না। আই কুড হেয়ার ইট ফর এভার, আমি সারা জীবন এরকম কনভারসেশন শুনে যেতেই পারি। ইনডিড আই হ্যাভ অফেন বিন সারপ্রাইজড, আমি মাঝে মাঝে খুব অবাক হয়ে গেছি, হাউ আ ম্যান অফ সেন্টিমেন্ট কুড এভার অ্যাডমায়ার দোজ লাইট এয়ারি প্লেজার্স। কিন্তু আপনার মতো এরকম সেন্টিমেন্টাল মানুষগুলো যারা খুব সেন্টিমেন্ট পছন্দ করে বা সেন্টিমেন্ট আছে তো তাদের, তারা এরকম হালকামি জিনিসের মধ্যে কীভাবে মজা পায়? হোয়ার নাথিং রিচেস দ্য হার্ট, যেখানে হালকামিগুলো হৃদয়ে পৌঁছায় না। আমি এরকম গ্রেভ কনভারসেশনই পছন্দ করি। মানে মানিয়ে নিতে চাচ্ছে নাকি? হ্যাঁ, মিস হার্টকাসেল, তার মানে ও তারপরে মারলো পছন্দ হয়ে গেছে। হ্যাঁ, মারলো ইটস আ ডিজিজ অফ দ্য মাইন্ড ম্যাডাম। In the variety of tastes, there must be some who wanting a relish for মানে কথা বলতে পারছি না, এরকম করতেছে। হ্যাঁ, ইন ভ্যারাইটি অফ টেস্ট বলছে বিভিন্ন প্রকৃতির মানুষ আছে না, এক এক জিনিসে এক একজন এক এক জিনিসে রিলিজ খোঁজে, মুক্তি খোঁজে বা স্বস্তি খোঁজে। মিস হার্টকাসেল, আই আন্ডারস্ট্যান্ড ইউ স্যার, there must be some who wanting a release for refined pleasure pretend to despise what they are incapable of tasting. আমিও জানি, বলছে কিছু লোক আছে ওয়ান্টিং আ রিলিশ ফর রিফাইন্ড প্লেজার। হ্যাঁ, মানে ওয়ান্টিং মানে হচ্ছে এখানে মানে অভাব থাকা। হ্যাঁ, যে রিফাইন্ড প্লেজারের ওয়ান্টিং এত রিলিশ থাকার কারণে অনেক সময় অনেকে ভান করে যে আসলে তারা যেন প্রিটেন্ড টু ডিসপাইজ হোয়াট দে আর ইনকেপেবল অফ টেস্টিং। হ্যাঁ, যে বিষয়ে তাদের টেস্ট নাই সেই বিষয়টাকেই, মানে সরি, যে বিষয়ে তারা টেস্ট নিতে পারে না আর কি। হ্যাঁ, যেহেতু তারা ইনক্যাপেবল, তারা ওইরকম যোগ্য না, তারা মাঝে মাঝে ভান করে যে আমি ওটা ঘৃণা করি, কিন্তু আসলে ওরা ভান করে মাত্র, কিন্তু ঠিকই পছন্দ করে। কিন্তু ওই পরিমাণ বোধশক্তি না থাকার কারণে তারা ওই রিলিজটা নিতে পারে না, কিন্তু তারা ভান করে, এটা তারা পছন্দ করে না, কিন্তু ঠিকই পছন্দ করে। মারলো মাই মিনিং ম্যাডাম, বাট ইনফাইনাইটলি বেটার এক্সপ্রেসড। বলছে এই তো আপনি আমার কথা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। অ্যান্ড আই ক্যান্ট হেল্প অবজার্ভিং, কিন্তু আমি তো অবজার্ভ না করে পারি না, আমি তো সরাসরি কথায় যেতে পারি, আমি শুধু অবজার্ভ করি। মিস হার্টকাসেল অ্যাসাইড, হু কুড এভার সাপোজ দিস ফেলা ইম্পর্টেন্ট আপন সাম অকেশন। দেখো তার বাবা হয়তো গিয়ে বলেছে না, যে রিপোর্ট করেছে যে মিস্টার কি মারলো কি ইম্পর্টেন্ট নাকি, কিন্তু তার মেয়ে দেখতেছে যে কিভাবে ইম্পর্টেন্ট হতে পারে। হ্যাঁ, যে হু কুড এভার সাপোজ দিস ফেলা ইম্পর্টেন্ট আপন সাম অকেশন, যে মাঝে মাঝে ইম্পর্টেন্ট হতে পারে, মানে মেয়ে বিশ্বাস করছে না। টু হিম, ইউ আর গোয়িং টু অবজার্ভ স্যার, তাহলে আপনি আবার মানে ইউ আর গোয়িং টু অবজার্ভ স্যার, আপনি একটু অবজার্ভিং এ থাকেন মনে নাকি? মারলো আই ওয়াজ অবজার্ভিং ম্যাডাম, আই প্রোটেস্ট ম্যাডাম, আই ফরগেট হোয়াট আই ওয়াজ গোয়িং টু অবজার্ভ, কিন্তু আমি তো ভুলে গেছি আমি আসলে কি কি অবজার্ভ করছিলাম। আই ফরগট হোয়াট আই ওয়াজ গোয়িং টু অবজার্ভ। মিস হার্টকাসেল অ্যাসাইড, আই ভাউ অ্যান্ড সো আই ডু, আমারও এরকমটা হয়। টু হিম, ইউ আর অবজার্ভিং স্যার দ্যাট ইন দিস এজ অফ হিপোক্রেসি সামথিং অ্যাবাউট হিপোক্রেসি স্যার। হ্যাঁ, মানে এই হিপোক্রেসির যুগে আপনি কিছু হিপোক্রিটিক্যাল ব্যাপারগুলোকে অবজার্ভ করেন, তাই না? মারলো ইয়েস ম্যাডাম, ইন দিস এজ অফ হিপোক্রেসি দেয়ার আর ফিউ আপন স্ট্রিক্ট ইনকোয়ারি ডু নট, আবার বলছে না, হচ্ছে এই হিপোক্রেসিকে যুগে কিছু স্ট্রিক্ট, দেখো দেয়ার আর ফিউ, কিছু মানুষ আছে হু আপন স্ট্রিক্ট ইনকোয়ারি, যাদেরকে খুব স্ট্রিক্টলি যদি ইনকোয়ার করা হয়, ডু নট ড্যাশ ড্যাশ ড্যাশ। হ্যাঁ, আসলে তারা আসলে কি সত্য প্রমাণিত হবে না নাকি, পারফেক্ট প্রমাণিত হবে না, যে আসলে তারা বাইরে বাইরে খুব হিপোক্রেসি ভাব দেখায়, মিথ্যা ভাব দেখায়, হ্যাঁ, কিন্তু ভিতরে ভিতরে সব ফাঁকা। তাই বলছে যদি স্ট্রিক্টলি ইনকোয়ার করা হয় তাদেরকেও আমরা যোগ্য দেখতে পাবো না। মিস হার্টকাসেল, হ্যাঁ, আই আন্ডারস্ট্যান্ড ইউ পারফেক্টলি স্যার। মারলো গার্ড এরকম আর কি, দ্যাটস মোর দ্যান আই ডু মাই সেলফ। হ্যাঁ, ভালোই তো হচ্ছে, আমি তো বুঝতে পারছি আমি যা পারতাম না তার থেকে ভালো কনভারসেশন হচ্ছে। হ্যাঁ, দ্যাটস মোর দ্যান আই ডু মাই সেলফ। Miss Hartkassel, you mean that in this hypocritical age there are few that do not condemn in public what they practice in private? হ্যাঁ, তাই বলছে যে আপনি বলতে যাচ্ছেন মানে যে এই হিপোক্রিটিক্যাল যুগে কিছু মানুষ আছে that do not condemn in public what they practice in private. হ্যাঁ, যে তারা ব্যক্তিগতভাবে যেটা প্র্যাকটিস করে তারা সেটা কি করে না, পাবলিকলি কন্ডেম করে না। মানে কোনো একটা খারাপ জিনিস সেটা হয়তো গোপনে তারা করে থাকে, তাই তারা প্রকাশ্যে যদি এরকম কোনো খারাপ কিছু ঘটে সেটার কোনো প্রতিবাদ করে না, এটা বোঝাতে চেয়েছে। কি কথা বুঝতে পেরেছো?
সেই জন্যই তারা চুপচাপ মেনে নেয়, কারণ তারা ভিতরে ভিতরে তো এরকম। অ্যান্ড থিঙ্ক দে পে এভার ডেট টু ভার্চু হোয়েন দে প্রেজ ইট। তারা মনে করে যে যে জিনিসটা কন্ডেমেবল সেই জিনিসটাকে প্রেজ করাটাকে তারা ভার্চু বলে মনে করে। হ্যাঁ, তারা এটাকে ভার্চু বলে মনে করে, কারণ একটা খারাপ কাজ হচ্ছে তারা সেটাকে কি করে না বলো, তারা সেটাকে মানে একটা খারাপ কাজ নেগেটিভলি নেয় না, কারণ তারা গোপনে গোপনে নিজেরা ওই কাজটা করছে। বুঝতে পেরেছো? এই জন্য কোনো খারাপ কাজ ঘটলে প্রতিবাদের সংখ্যা খুব পাওয়া যায় না মানুষ। Marlo, true madam, those who have most virtue in their mouths have least of it in their bosoms. তাই দেখো, সত্যি ম্যাডাম, those who have most virtue in their mouth মানে কি, have least of it in their bosom। কথাটাকে একটু দাগায় রাখো এই জায়গায়। হ্যাঁ, কি বলতে চাচ্ছে বলো তো, এটার মানে কি? সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। এটার মিনিং কি স্যার? মুখে ভার্চু থাকলেও মনে ভার্চু থাকে না, এটা নাকি? যে যাদের মধু বিষ। হ্যাঁ, তাই বলছে who have most virtue in their mouth have least of it in their bosom। হ্যাঁ, but I am sure I tire you ম্যাডাম, কিন্তু আমার মনে হচ্ছে আপনাকে আমি ক্লান্ত করে ফেলতেছি মানে কথাবার্তা বলে। মিস আউট করে, নট ইন দ্য লিস্ট স্যার। হ্যাঁ, ক্লাস রেকর্ড কেটে যাবে ক্লাসটা এখন। ও আচ্ছা, কেটে যাক, সমস্যা নেই, আমি আবার লিংক দিব। সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, ওকে, শুরু করি। ইয়েস ম্যাডাম, আই ওয়াজ সেইং দ্যাট, ও সরি, কোথায় জানো, আই এম শিওর বলতে নট ইন দ্য লিস্ট দেয়ার ইজ সামথিং সো অ্যাগ্রিয়েবল অ্যান্ড স্পিরিটেড ইন ইওর ম্যানার। বলছে আপনার ম্যানারে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, কিছু অ্যাগ্রিয়েবল মানে আমার সাথে মিলছে এবং খুব উৎফুল্ল বিষয় পাচ্ছি। সাস লাইফ ফোর্স, হ্যাঁ, লাইফ অ্যান্ড ফোর্স প্রেস আর গো অন। আপনি কথা বলতে থাকেন। Marlo, yes madam, I was saying that there are some occasions when a total want of courage madam destroys all the dash puts upon a, যে মাঝে মাঝে এমনটা হয় যে আমাদের কারেজ থাকলেও আমাদের কারেজটাই অনেক কিছুকে ধ্বংস করে দেয়। হ্যাঁ, puts us upon a dash dash ইত্যাদি। মিস আটকাস, I agree with you entirely. A want of courage upon some occasions assumes the appearance of ignorance। হ্যাঁ, যে মাঝে মাঝে আমাদের want of courage মানে সাহস না থাকাটা অনেক সময় অজ্ঞতা বলে মনে হয়। হ্যাঁ, অ্যান্ড বিট্রেজ আস হোয়েন উই মোস্ট ওয়ান্ট টু এক্সেল। এবং আমরা যখন দেখাচ্ছে বিট্রেস হোয়েন উই মোস্ট ওয়ান্ট টু এক্সেল, এবং যখন আমরা সবচেয়ে ভালো করি তখন মনে হয় যে আসলে আমরা কিছু জানতাম। আই বেগ ইউ উইল প্রসিড। আপনি চালিয়ে যান না কথা। হ্যাঁ, সমস্যা নাই। Marlo, yes madam, morally speaking madam, but I see Miss Neville expecting us in the next room। কিন্তু আমার মনে হচ্ছে মিস নেভিল আমাদেরকে পরে ওই রুমে আশা করতেছেন। আই ওয়ান্ট ইন্ট্রুড ফর দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, I would not intrude for the world। আমি চাই না মানে ইন্ট্রুড করতে। ইন্ট্রুড করা মানে বুঝো তো, মানে কোনো মানে অনুমতি ছাড়া কোনো কিছু করে ফেলা। ঠিক আছে তো, তিনি যেহেতু চাচ্ছেন তাই আমাদেরকে একটু যাওয়া ভালো। আমি চাই না যে তিনি অপেক্ষা করে থাকবেন আর আমি যাব না। মিস আটকস, আই প্রোটেস্ট স্যার, আই নেভার ওয়াজ মোর অ্যাগ্রিয়েবল এন্টারটেইনড ইন মাই অল লাইফ। বলছে আপনার দ্বারা আমি যে অ্যাগ্রিয়েবলি এন্টারটেইন হলাম এরকম জীবনে আমি কোনোদিন হই নাই। প্রে গো অন, আপনি বলতে থাকেন না। Marlo, yes madam, I was, but she beckons us to join her। কিন্তু তিনি তো আমাদের চাচ্ছেন। ম্যাডাম, shall I do myself the honor to attend you? হ্যাঁ, আমি কি পরবর্তীতে আপনার সাথে অ্যাটেন্ড করব? মিস স্যার, ওয়েল দেন আই উইল ফলো। তা চলেন একসাথে যাই, মানে আপনাকে নিয়ে যাই। Marlo, aside, this pretty smooth dialogue has done for me। মানে কি has done for me মানে কি? বলছে এই সুন্দর আলোচনাটা মানে কাজ হয়েছে নাকি? হ্যাঁ, আমার পক্ষে গেছে এরকম কি। দিস প্রিটি স্মুথ ডায়ালগ হ্যাজ ডান ফর মি এক্সিট। মিস হার্টক্যাসল মানে ও চলে গেল আর কি। মিস হার্টক্যাসল, হা হা, ওয়াজ দেয়ার এভার সাস আ সোবার সেন্টিমেন্টাল ইন্টারভিউ? এত সুন্দর, হ্যাঁ, এত গম্ভীর সেন্টিমেন্টাল ইন্টারভিউ আগে কখনো হয়েছে? আই এম সার্টেন হি স্কেয়ার্স লুকড ইন মাই ফেস দ্য হোল টাইম। মানে সে মনে হয় পুরো সময়টা আমার মুখের দিকে তাকায়নি। এই মুখের দিকে না তাকানোটা একটা ঘটনা ঘটে যাবে। ঠিক আছে তো, যে আই এম সার্টেন
হি স্কেয়ার্স লুকড ইন মাই ফেস দ্য হোল টাইম। এতক্ষণ যে কথা বললাম মনে হয় সে এক মুহূর্ত আমার চোখের দিকে তাকায়নি, মুখের দিকে তাকায়নি। ইয়েট দ্য ফেলো বাট ফর হিজ আনঅ্যাকাউন্টেবল বাশফুলনেস ইজ প্রিটি ওয়েল টু। বলছে তার এই অসম্ভব লাজুকতার জন্য তাকে খুব ভালোই লাগছে। হি হ্যাজ গুড সেন্স বাট দেন সো ভেরিড ইন হিজ ফেয়ার্স। গুড সেন্স থাকলেও কিন্তু তার যে ভয়, এই ভয়ের নিচে সব গুড সেন্স হারিয়ে গেছে। বাট ইট ফেটিক্স ওয়ান মোর দ্যান ইগনোরেন্স। কিন্তু ইগনোরেন্সের থেকে এটা হচ্ছে কি, ওয়ান মোর দ্যান ইগনোরেন্স, ইট ফেটিক্স ওয়ান মোর দ্যান ইগনোরেন্স। যে একজনের অজ্ঞতার থেকে তার এই ফেয়ারটাই বেশি ফেটিক করে ফেলতেছে। ইফ আই কুড টিচ হিম আ লিটল কনফিডেন্স, তাকে যদি একটু শেখাতে পারতাম কনফিডেন্স, ইট উড বি ডুইং সামবডি দ্যাট আই নো অফ আ পিস অফ সার্ভিস। তাহলে মনে হয় ভালো হইতো। তাহলে আমি যে একটা বলছি, ইট উড বি ডুইং সামবডি দ্যাট আই নো অফ আ পিস অফ সার্ভিস। আসলে আমিও যে কিছু জানি, বাট হু ইজ দ্যাট সামবডি? তাহলে সেই সামবডিটাকে, দ্যাট ফেইথ ইজ আ কোশ্চেন আই ক্যান স্কেয়ার আনসার। এখানে খেয়াল করবো, যে ফেইথ এমন একটা কোশ্চেন যাতে আমি আনসার করতে পারি। মানে কি আজকালকার মানুষকে খুব একটা কি করা যায় না, বলো, বিশ্বাস করা যায় না। বিশ্বাস করা যায় না। তাই এই জন্য আমি কাকে বিশ্বাস করে কাজটা করাবো, কি করব, যে তো আমাকে বুঝতে হবে যে লোকটা কেমন। এন্টার টনি অ্যান্ড মিস নেভিল ফলোড বাই মিসেস হার্টক্যাসল অ্যান্ড হাস্টিংস। তাহলে হচ্ছে কে কে ঢুকলো? টনি ঢুকলো, মিস নেভিল ঢুকলো, ফলোড বাই মিসেস হার্টক্যাসল অ্যান্ড হাস্টিংস। তাহলে হাস্টিং আছে, মিস নেভিল আছে, টনি আছে, আর মিসেস হার্টক্যাসল আছে। টনি, হোয়াট ডু ইউ ফলো মি ফর কাজিন কনস্ট্যান্স? এই মানে কি ভান করছে নাকি? দেখো টনিও ভান করছে। কন মানে কে? কাজিন কন। তাহলে টনি তাকে কাজিন কন বলছে নাকি? কাজিন কন, হ্যাঁ, কনস্ট্যান্সকে বা নেভিলকে কন বলে ডাকছে। এই তুমি আমাকে ফলো করছো কেন? আই ওয়ান্ডার ইউ আর নট অ্যাশেমড টু বি সো ভেরি এনগেজিং। তুমি তো মানে এত লজ্জা শরম না থাকলে হয়, মানে আমি অবাক হয়ে যাচ্ছি, তোমার একটু লজ্জা শরম কিছু নাই? তুমি আমাকে সবসময় এরকম পিছন পিছন ঘুরতেছো। আসলে কি নেভিল তার পিছন পিছন ঘুরে? তার বাবার মায়ের সামনে প্রমাণ করছে নাকি? মিস নেভিল, আই হোপ কাজিন ওয়ান মে স্পিক টু ওয়ানস ওন রিলেশন এন্ড নট টু বি ব্লেম। বলছে কেন? একজনের রিলেশনের মানে সে যদি কাউকে ভালোবাসে বা রিলেশনে থাকে, তা সেটা সে মানে বলবে না? এতে আবার দোষের কি আছে? মানে বোঝাতে আছে যে হ্যাঁ মিস নেভিল যে টনিকে ভালোবাসে, সেটা যেন বোঝাতে আছে। টনি, বাট আই নো হোয়াট সর্ট অফ আ রিলেশন ইউ ওয়ান্ট মি টু মেক। তুমি আমার কি ধরনের রিলেশন চাচ্ছ? বাট ইনটু ওয়ান ডু, না এটা চলবে না। আই টেল ইউ কাজিন কনস্ট্যান্ট ইনটু ওয়ান ডু, সো আই বেগ ইউ উইল কিপ ইউর ডিস্টেন্স। তুমি দরকার আমার থেকে দূরে থাকো। আই ওয়ান্ট নো নিয়ার আ রিলেশনশিপ। আমি চাই না আত্মীয়দের বা কাছাকাছি মানুষের মধ্যে কোনো রিলেশন নিতে, ঠিক আছে তো? মিসেস হার্টক্যাসল, ওয়েল আই ভাও মিস্টার হাস্টিংস ইউ আর ভেরি এন্টারটেইনিং। আপনার কথা খুব ভালো লাগছে। দেয়ার ইজ নাথিং ইন দ্য ওয়ার্ল্ড আই লাভ টু টক অফ সো মাচ অ্যাজ লন্ডন। লন্ডনকে নিয়ে কথা বলার মতো মজা আমি আর কোথাও পাই না। অ্যান্ড দ্য ফ্যাশনস, এবং লন্ডনের ফ্যাশন নিয়ে, দো আই ওয়াজ নেভার দেয়ার মাইসেলফ, যদি আমি কখনো কোনোদিন যাই না লন্ডনে, তারপরে লন্ডনের ফ্যাশন নিয়ে কথা বলার মতো এত মজা আমি আর কোথাও পাই না। হাস্টিংস, নেভার দেয়ার, আপনি জাননি কখনো? ইউ অ্যামেজ মি ফ্রম ইউর ইয়ার অ্যান্ড ম্যানার, কিন্তু আপনার যে আচরণ, আপনার যে ম্যানার, আই কনক্লুড ইউ হ্যাড বিন ব্রেড অল ইউর লাইফ আইদার ইন, দেখো, র্যানেলা, সেন্ট জেমস অর টাওয়ার হর্ফ। আমার তো মনে হচ্ছে আপনার যে কথাবার্তা, আপনার যে আচার আচরণ, আমি মনে হচ্ছে আপনি মানে সারা জীবন সেখানেই কাটিয়েছেন জন্ম হওয়ার পর। আপনি লন্ডনে থাকেননি, মানে আপনার আচরণে তো তেমনটাই মনে হচ্ছে। এটা কি সত্যি? মানে হাস্টিং কি বলতে যাচ্ছে এখানে, বলো? তোষামত করছে। তোষামত করতেছে। তুমি খেয়ে নাও, তুমি খেয়ে নাও, বাবাটা সবাই ওটা বন্ধ করে দিই। ওকে, হ্যাঁ, আচ্ছা। মিসেস হার্টক্যাসল, ও স্যার, ইউ আর অনলি প্লিজ টু সে সো। বলছে আপনি একটু বেশি বেশি বলছেন। উই কান্ট্রি পারসন ক্যান হ্যাভ নো ম্যানার অ্যাট অল। বলছে আমরা গ্রামের মানুষ, কোনো ম্যানার ট্যানার আছে নাকি? আই এম ইন লাভ উইথ দ্য টাউন। আমি পুরো শহরের প্রেমে পড়ে গেছি। অ্যান্ড দ্যাট সার্ভস টু রেইজ মি অ্যাবভ সাম অফ মাই নেইবারিং রাস্টিক্স। আর এটাতেই আমাকে আমার গ্রামের রাস্টিক মানুষ থেকে একটু উপরে তুলে রাখছে আর কি, এই আর কি। বাট হু ক্যান হ্যাভ এ ম্যানার দ্যাট হ্যাজ নেভার সিন দ্য প্যান্থিয়ন, দ্য গ্রোটো গার্ডেন, দ্য বরো অ্যান্ড সাচ প্লেসেস। বলছে যারা এগুলো দেখেইনি, হোয়ার দ্য নোবেলিটি চিকলি রিজার্ভ, নোবেল মানুষরা যেখানে থাকে, এই সকল জায়গা আমি কোনোদিন দেখেইনি, তো আমার ম্যানার কোত্থেকে আসবে? অল আই ক্যান ডু ইজ টু এনজয় লন্ডন অ্যাট সেকেন্ড হ্যান্ড। আমি সবসময় লন্ডনকে সেকেন্ড হ্যান্ড এনজয় করি। সেকেন্ড হ্যান্ড এনজয় করা মানে কি বলো? লোকের মুখে শুনে, হ্যাঁ, ওই লোক মুখে শুনে।
আই টেক কেয়ার টু নো এভরি টেট ফ্রম স্ক্যান্ডেলাস ম্যাগাজিন। আমি মাঝে মাঝে দেখো কি জাতীয় ম্যাগাজিন পড়ি, এটা ম্যানারগুলো খেয়াল রাখো, যে স্ক্যান্ডেলাস ম্যাগাজিন মানে কি, যেগুলো নিয়ে ওই যে তোমার সিনেমার নায়ক নায়িকাদের নিয়ে বিভিন্ন স্ক্যান্ডেলাস নিউজ টিউজ ছড়ায়, সেগুলো পড়তে খুব ভালোবাসি। অ্যান্ড হ্যাভ অল দ্য ফ্যাশনস অ্যাজ দে কাম আউট। ওই তোমার ম্যাগাজিনের যত নিউজ টিউজ আসে ফ্যাশন ট্যাশনের সেগুলো পড়ি। এমনকি ইন দ্য লেটার ফ্রম দ্য টু মিস রিকেটস অফ ক্রুকড লেন, ওই যে একটা লেটারে পেয়েছিলাম, ইন দ্য লেটার ফ্রম টু মিস রিকেটস অফ ক্রুকড লেন, ক্রুকলিনে 2 মিসেস রিকেট থাকে, তাদের কাছ থেকে লেটারে আমি এগুলো জেনেছি আর কি। প্রে হাউ ডু ইউ লাইক দিস হেড মিস হাস্টিংস? তো আপনি এগুলো কেমন মনে করেন? হাস্টিংস এক্সট্রিমলি এলিগেন্ট অ্যান্ড ডিজি আপন মাই ওয়ার্ড ম্যাডাম। দেখো ডিজি কি মানে কি? গ্রেসফুল। ভুল করলাম বানানে? ঠিক আছে, DEGAGEE, তাই তো? এটা ফ্রেন্স ইয়া আছে, দেখো এখানে দেখাচ্ছে ফ্রি ফ্রম মিস্ট অর ক্লাউড, মানে আবহাওয়ার কথা। ডিগেইজ এতে বেলে অর্থাৎ ফুটনোটে গ্রেসফুল আছে, এলিগেন্ট, এক্সট্রিমলি এলিগেন্ট। হ্যাঁ, এন্ড মানে কি এখানে বোঝানো হচ্ছে কি, মানে হেডের যে ইয়াটা আছে সেটাকে বলতে খুব ভালো এবং চমৎকার আকর্ষণীয় এরকম একটা বোঝাতে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তো যেহেতু পোশাকের কথাটা বলা হয়েছে, আপন মাই ওয়ার্ড ম্যাডাম মানে তার যে ফ্যাশনটার কথা বলছে আর কি। ইয়োর ফ্রেশিওর ইজ আ ফ্রেঞ্চ ম্যান আই সাপোজ। ফ্রেশিওর কি বলো? ফ্রেশিওর এটা ফ্রেঞ্চ শব্দ। এই যে এখানে দেখাচ্ছে, হ্যাঁ, তো বলছে I suppose Hardcastle means I protest I dressed it myself from a print in the ladies memorandum book from the last year। বলছে ফ্রেঞ্চম্যান গুলো না, আসলে আমি জাস্ট I dressed it myself, নিজের মতো করে করি, মানে ভাব নিচ্ছে। এখানে একটা ভাব আছে না বলতো, যেন ওগুলো তিনি নিজে করছেন। এর যে এটা যে ফ্রান্সের, এটা যে এলিগেন্ট, এটা ইয়া করে, মনে হচ্ছে যেন তিনি একটা ভাব নিচ্ছেন যে আমি এগুলো জানি, কথার মধ্যে একটা ভাব আছে। কি বুঝতে পারছো কি বলতে যাচ্ছে? স্যার তো ওই বই থেকে পড়েছিলাম আমি। দেখো, I dressed it myself from a print in the ladies memorandum book for the last year, গত বছর লেডিস মেমোরেন্ডাম। হ্যাঁ, বইটার নামটা একটু খেয়াল রেখো। As indeed, such a head in a side box at the playhouse would draw as many gazers as my lady mayoress at a city ball। হ্যাঁ, বলছে যে এইরকম ইয়া পরে যদি আপনি সাইড বক্সেও বসেন, হ্যাঁ দেখো, সাসা হেড ইন আ সাইড বক্স এট দ্য প্লে হাউস। প্লে হাউস মানে কি? এটা নাট থিয়েটারে যদি আপনি সাইড বক্সেও বসেন, দেখা যাবে অধিকাংশ মানুষ ওই মানে কি বলবো, স্টেজের দিকে না তাকিয়ে আপনার দিকে তাকায় থাকবে। বুঝতে পারছেন? তাই বলছে উড ড্র অ্যাজ মেনি গেজার্স অ্যাজ মাই লেডি মেয়রেস অ্যাট আ সিটি বল। হ্যাঁ, যেমন আমাদের লেডি মেয়রেস যেমন বসলে পারে সবাই ওর দিকে তাকায় সিটি বলে, এই তো মানে শহরে যে বলগুলো হয়। বল মানে বুঝি তো আমরা, বল কি জিনিস বলো? বল হয় যে বল ডান্স হয় না, সেইটা। জি স্যার। হ্যাঁ, তো ওখানে যেমন ট্রয়েতে হয়। হ্যাঁ, দেখো এই যে এরকম শহরে সব দুজন দুজন করে ডান্স করে নাকি? হ্যাঁ, এই যে তো বলছে এই বল ডান্সের কথা বলা হচ্ছে। তো স্যার বেলি ডান্সের মতো না, ওটা আলাদা, ওটা আলাদা। এটা বল আর ওটা আলাদা। হ্যাঁ, বল ডান্স এটা মোটামুটি ইউরোপিয়ান কান্ট্রি একটা কমন। হ্যাঁ, দুজন করে দেখা যায় হাত ধরে। ইউরোপ কান্ট্রিতে বিশেষ করে দেখা যায়। টাইটানিক সিনেমাটি নামে দেখছো না ওইগুলোতে? জি স্যার, ওগুলোকে দেখছিলাম। ইতালিয়ান ড্রামা থাকে, তারপরে গ্রিসের, তুরস্কের, এগুলোকে দেখা যায়। হ্যাঁ, তাই বলছে মিসেস হার্টক্যাসল, I vow since inoculation began there is no such thing to be seen as a plain woman।
So one must dress a little particular, for one may escape in the crowd. হ্যাঁ? বলছে আমি সত্যি বলছি, since inoculation began there is no such thing to be seen as a plain woman. বলছে কি বলেন, এখনকার যুগের যেভাবে পরিবর্তন শুরু হয়েছে, প্লেন উইমেন বলে খুব একটা জিনিস এখন আর দেখা যায় না, সবাই কোনো না কোনো ভাবে তার নিজের মতো করে পার্টিকুলার ড্রেস পরে, ঠিক আছে তো। আর ওয়ান মে এসকেপ ইন দ্য ক্রাউড, তা না হলে নিজেকে যদি একটু শোটও না করে তাহলে তো এসকেপ হয়ে যাবে, মানুষ তো তাকে খেয়াল করবে না। হাস্টিং, বাট দ্যাট ক্যান নেভার বি ইয়োর কেস ম্যাডাম ইন এনি ড্রেস। কিন্তু আপনার কেসটা একটু আলাদা, আপনি যে ড্রেসই পরেন না কেন আপনাকে চমৎকার লাগবে, ঠিক আছে তো। দেখো বাট দ্যাট ক্যান নেভার বি ইয়োর কেস, সবাই পার্টিকুলার হতে পারে কিন্তু আপনার ক্ষেত্রে আপনি যে ড্রেস ইন এনি ড্রেস ইউ উইল বি অ্যাট্রাকটিভ। দিয়ে বউ করতেছে মানে কি, খুব পটাচ্ছে নাকি? হ্যাঁ, খুব পটাচ্ছে। Mrs. Hardcastle, yet what signifies my dressing when I have such a piece of antiquity by my side as Mrs. Hardcastle? এবার দেখো আরো ভাব নিচ্ছে, বলছি সব ড্রেস পরে আর কি সিগনিফিকেশন হবে আমার, বলো কোনো সিগনিফিকেন্স তো থাকবে না, কারণ এই মিস্টার হার্ডক্যাসলের মতো যদি এরকম একটা অ্যান্টিক পিস থাকে, দ্যাট আই হ্যাভ সাচ আ পিস অফ অ্যান্টিকুইটি বাই মাই সাইড অ্যাজ মিস্টার হার্ডক্যাসল। হ্যাঁ, মিস্টার হার্ডক্যাসলের মতো যদি কেউ এরকম পুরনো প্রাচীন যুগের মানুষ থাকে, তাহলে আমার এসব ড্রেস দিয়ে কিছু হয় না। All I can say will never argue down a single button from his clothes. কিন্তু আমি তাকে যতই বোঝাই না কেন, সে প্রাচীন যুগের যে ড্রেস পরে ওই ড্রেসের একটা বাটনও আমি সরাতে পারবো না আর কি। I have often wanted him to throw off his great flaxen wig, যে মাথায় যে উইগ পরে না, ফ্ল্যাক্সেন উইগের কথা মনে আছে যে টনি চেয়ারের সাথে বেঁধে রাখছিল, বলো। জি স্যার। হ্যাঁ, এই যে এই পিডিএফ এ দেখবা ছবি আছে, পিডিএফ এ ছবি আছে, দেখবা একটা ফ্ল্যাক্সেন ইয়া পরা, উইগ পরা। And where he was bald to plaster it over my lord plainly with powder. ওগুলো বাদ দিয়ে আমি তো বলেছিলাম যে মাথায় যদি টাক থাকে তাহলে আমার ওই লর্ড প্যাটলির মতো করে পাউডার দিয়ে ওটাকে প্লাস্টার করে রাখলেই তো হয়, প্লাস্টার করে দিলেই তো হয়ে যায়, কি দরকার এসব ফ্ল্যাক্সেন উইগ পরা। কিন্তু না, ও তো আমার কথা শুনে না, তাহলে আমার ড্রেস পরে খুব একটা লাভ হয় না। হাস্টিংস, ইউ আর রাইট ম্যাডাম, ফর অ্যাজ অ্যামং দ্য লেডিস দেয়ার আর নান আগলি, সো অ্যামং দ্য মেন দেয়ার আর নান ওল্ড। হ্যাঁ, ব্যাপারটা এরকম যে মেয়েদের মধ্যে যেমন কোনো আগলি থাকে না, তেমনি পুরুষদের মধ্যেও কিন্তু ওল্ড থাকে না। মানে বুঝতে পারছো কি বলতে চাচ্ছে এখানে, যে মেয়েরা কেউ কখনো আগলি হতে চায় না, ভাই বলো তো। কেউ কি স্বীকার করে যে সে অসুন্দর? মেয়েরা কখনো স্বীকার করে না যে তারা অসুন্দর, তেমনি ছেলেরাও কখনো স্বীকার করে নাকি যে তারা বয়স ওল্ড। হ্যাঁ, তাই বলছে বলছে কি, সে দ্য লেডিস দেয়ার আর নান আগলি। হ্যাঁ, লেডিদের মধ্যে আগলি বলে কেউ নাই, এন্ড সো অ্যামং মেন দেয়ার আর নান ওল্ড, মেনদের মধ্যে ওল্ড বলে কেউ নাই। ওকে, মিসেস হাস্টিংস, বাট হোয়াট ডু ইউ থিঙ্ক হিজ আনসার ওয়াজ? তার আনসার কি ছিল? যে why was his usual gothic vivacity? He said I was only wanting him to throw off his wig to convert into a tater for my own wearing. মানে সে ওই যে আমি তাকে বলেছি ফেলে দিতে, কিন্তু সে তো ফেলবে না, কারণ বলছে কি দেখো, সে মনে করছে I only wanted him to throw off his wig to convert it into a tate for my own wearing. হ্যাঁ, যে আমি হয়তো আমার ওয়ারিং এর জন্য, ঠিক আছে তো, আমার ওয়ারিং এর জন্য তার আমি এটাকে কনভার্ট করতে চাচ্ছি, মানে ওই রকম করে তার মাথাটাকে, যে আমার স্বার্থে নাকি করতে যাচ্ছি। হাসি বলছে তাহলে তো ইন্টারনেবল। হ্যাঁ, অ্যাট ইউর এজ ইউ মে ওয়ার হোয়াট ইউ প্লিজ, এই বয়সে আপনি যা চাইবেন আপনি তাই পড়তে পারেন, অ্যান্ড ইট মাস্ট বিকাম ইউ, এবং আপনি যা পড়বেন সেটা আপনাকে মানাবেও। বিকাম মানে কি বলতে এই জায়গায়, ইট মাস্ট বিকাম ইউ, মানায় যাও নাকি। হ্যাঁ, মিসেস হার্ডিংস, প্রে মিস্টার হার্ডিংস, কি আর বলবো, হোয়াট ডু ইউ টেক টু বি দ্য মোস্ট ফ্যাশনেবল এজ অ্যাবাউট টাউন? তো এখন একটু বলেন তো, এই বর্তমান সময়ের সবচেয়ে ফ্যাশনেবল জিনিসটা কি এখন বর্তমানে? বলছে হোয়াট ডু ইউ টেক টু বি দ্য মোস্ট ফ্যাশনেবল এজ অ্যাবাউট টাউন? বর্তমানে ফ্যাশনেবল এজ, মানে ফ্যাশনেবল এজ কোনটা ছিল, শহরে বর্তমানে না আগেরটা? হাস্টিং, সাম টাইম এগো 40 ওয়াজ অল দ্য মোড। হ্যাঁ, 40 বছর বয়সই হচ্ছে সবচেয়ে ফ্যাশনেবল এজ, মানে বয়স বলতে মানে মেয়েদের বয়স। হ্যাঁ, বাট আই এম টোল্ড দ্য লেডিজ ইন্টেন্ড টু ব্রিং আপ 50 ফর দ্য এনশিওরিং উইন্টার। কিন্তু উইন্টারের দিকে মেয়েরা 50 পর্যন্ত মোটামুটি ফ্যাশনেবল এজ হতে পারে। কেন এই কথা বলতে যাচ্ছে বলো, যে 50 পর্যন্ত নাকি? আই এম টোল্ড দ্য লেডিজ ইন্টেন্ড টু ব্রিং আপ 50 ফর এনশিওরিং উইন্টার। উইন্টারে মেয়েরা খুব সুন্দর সুন্দর ড্রেস পরতে পারে নাকি? হ্যাঁ, আচ্ছা, মিসেস হার্ডক্যাসল, সিরিয়াসলি দেন আই শ্যাল বি টু ইয়ং ফর দ্য ফ্যাশন। ওয়াও, তাহলে তো আমি খুব ভালো, তাহলে কি আমি তো, আমার তো বয়স খুব ইয়ংই মনে হচ্ছে ফ্যাশনের জন্য, তাই না? যেহেতু 50 পর্যন্ত যাবে তাহলে তো আমি ইয়ংই আছি,
মিসেস হার্টক্যাসল বলতেছে, ঠিক আছে? হাস্টিংস, নো লেডি বিগিন নাও টু পুট অন জুয়েলস টিল শি পাস 40। বলছে কি বলেন লেডি, নো লেডি বিগিনস নাও টু পুট অন জুয়েলস। বলছে এখনকার যুগে তো মানে 40 পার না হলে কেউ জুয়েল পড়তে চায় না। ফর ইনস্ট্যান্স মিস দেয়ার, এই যেখানে দেখেন, ইন এ পোলাইট সার্কেল উড বি কনসিডার অ্যাজ এ চাইল্ড অ্যাজ এ মিয়ার মেকার অফ স্যাম্পলার। বলছে এই যে মিসকে ভাবেন, মিস কেটের কথা বলছে, এগুলো বলতে হচ্ছে, এরা তো খুবই চাইল্ড এদের, হ্যাঁ। মিসেস হার্টক্যাসল, অ্যান্ড ইয়েট মিসেস নিস থিংস হারসেলফ অ্যাজ মাস আ উইমেন অ্যান্ড ইজ অ্যাজ ফন্ড অফ জুয়েল অ্যাজ দ্য ওল্ডেস্ট অফ আস অল। কিন্তু এই যে আমার মিসেস নিস, উনি তো ভাবেন যে থিংস হারসেলফ অ্যাজ মাস আ উইমেন, সে নিজেকে উইমেন ভাবে, কারণ সে জুয়েলে ফন্ড। তো কার কথা বলছে বলো তো? নেভিল যেহেতু জুয়েল গুলো চাই, হ্যাঁ জুয়েল গুলো চাই, এদের বলছে দেখো ও আবার ভাবে যে সে নিজেকে উইমেন ভেবে নিয়েছে এবং সে খুব জুয়েল পছন্দ করে, কারণ as the oldest of all of, হ্যাঁ। Hastings, your niece, is she? সে আপনার niece? And that young gentleman a brother of yours? I should presume, আরে বাবা আপনি এত young তাহলে, হ্যাঁ। Mrs. Hardcastle, my son, sir, they are contracted to each other. তাদের অলরেডি কন্ট্রাক্ট করা হয়েছে। দেখো, a brother of yours, কাকে বলছে? that young gentleman a brother of yours? কার কথা বলছে? টনি কি ওর ভাই? বলো, হ্যাঁ। না ছেলে। তারপরে বলছে এমন ভাব দিয়েছে ইয়াং, সে হ্যাঁ ওর বলতে জানো ইয়াং, বলছে মাই সান স্যার, ও তো আমার ছেলে। দে আর কন্ট্রাক্টেড টু ইচ আদার, তাদের বিয়ে হওয়ার কথা রয়েছে। অবজার্ভ দেয়ার লিটল স্পোর্ট, তারা কেমন করে দেখো নিজেদের ভিতরে কথাবার্তা বলছে। স্পোর্ট মানে যে একটু ফাজলামি আর কি বলছে না, এরকম বলছে। দে ফল ইন অ্যান্ড আউট 10 টাইমস আ ডে, তারা এরকম দিনে 10 বারের মতো ঝগড়া বাঁধায়, হ্যাঁ। অ্যাজ ইফ দে আর মেন অ্যান্ড ওয়াইফ অলরেডি, এমনভাবে তারা কথা বলে যেন তারা অলরেডি বিয়ে স্বামী স্ত্রী হয়ে গেছে। To them, well, Tony child, what sort of things are you saying to your cousin Constance this evening? তুমি টনিকে কি বলেছো বলো তো আজ ইভিনিং এ? কি জাতীয় কথা বলেছো? টনি, I have been saying no soft thing, আমি তাকে কোনো সফট থিং বলি নাই, but that is a very hard to be followed about, so কিন্তু আমি যা বলেছি তা খুব হার্ড বলেছি। Good, I have not a place in the house that left to myself but the stable, হ্যাঁ। বলছে ধর এই বাড়ির কোনো জায়গা নেই, আমি একা থাকতে পারছি না শুধুমাত্র স্টেবল ছাড়া। স্টেবল মানে কি? ঘোড়া রাস্তা বড়। Mrs. Hardcastle, never mind him, Constance, my dear. He is another story behind your back, হ্যাঁ। বলছে কি মিসেস হার্টক্যাসল, never mind him, Constance, কন, হ্যাঁ কন বল রাখতেছে, my dear, he is another story behind your back, হ্যাঁ। সে অলরেডি আর একটা কাহিনী ঘটিয়েছে। মিস নেভিল, there is something generous in my cousin's manner, আরে কি বলেন, আমার কাজিন খুবই জেনারাস। he falls out before faces to be forgiven in private, হ্যাঁ। সে দেখা সাক্ষাৎ হইলেই মোটামুটি ঝগড়া বাঁধিয়ে দেয়, কিন্তু প্রাইভেটে ঠিকই আর্গুমেন্ট করে দেয়, হ্যাঁ। টনি, দ্যাটস আ ড্যামড কনফাউন্ডেড ক্র্যাক, হ্যাঁ কি মিথ্যা আজগুবি কথা বলতেছো। মিস হার্টক্যাসল, ও হি ইজ আ স্লাই ওয়ান, হ্যাঁ সে খুব চতুর ছেলে, বুঝতে পারছো? ডোন্ট ইউ থিঙ্ক দে আর লাইক ইচ আদার অ্যাবাউট দ্য মাউথ, মিস্টার হাস্টিং, তোমার কি মনে হয়? দ্য ব্লেকিংস অফ মাউথ টু আর টি, দে আর অফ আ সাইজ টু back my pretties that Mr. Hastings, may you see, come Tony এদিকে আসো, মানে বলছে তাদের দেখো না দেখতে মানাচ্ছে ভালো না, সবকিছু মিলে তাদের ভালো লাগছে নাকি, এরকম একটা কিছু মোটামুটি বলেছে। টনি, ইউ হ্যাড অ্যাজ গুড নট মেক মি, আই টেল ইউ, মেজারিং, হ্যাঁ বলছে না তোমার এই ফেজের সাথে মিলবে না, ইউ হ্যাড অ্যাজ মাচ নট মেক মি, অ্যাজ গুড নট মেক মি, হ্যাঁ আই টেল ইউ। মিস নেভিল, ও লর্ড, he has almost cracked my head, আরে মাথাটা তো ফাটাই দিল মনে হচ্ছে। মিসেস হার্টক্যাসল, ও মনস্টার, ফর শেম টনি, ইউ ম্যান বিহেভ সো, ভালো করে আচরণ করো। টনি, ইফ আই এম আ ম্যান লেট মি হ্যাভ মাই 14, হ্যাঁ ইকোড, আই উইল নট বি আ ফুল, আই মেড আ ফুল অফ নো লঙ্গার, আমাকে কিন্তু আর বোকা বানানো যাবে না। 14 মানে কি বলো? টাকা পয়সা নাকি, সেই মুদ্রা যে আমাকে আমারটা, আমি যদি পুরুষ হয়ে থাকি আমাকে আমার টাকা পয়সা দাও, এরকম। আচ্ছা আজকে একটু রাখতে হচ্ছে এখানে, হ্যাঁ একটু রাখতেছি। তোমরা কি একটু পড়তেছো না এখানে রাখতেছো বলো তো? তোমার কি সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা ওকে, তো ঠিক আছে তাহলে আজকে এখানে একটু রাখছি। পড়াশোনা হচ্ছে তো তোমাদের সবার নাকি বলো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, তো সবাই ভালো থাকো, ওকে, গুড নাইট।